চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। মাঘ মাসের কথা চৈত্রি মাসে তুলতে চাও কা? হ্যাঁ শোনো, তোমার সাথে আমার হিসাবটা শেষ করে নে। আমার সাথে তো আর কোনো হিসেব করে লাভ নাই কাকা। দেখেন নাই দোকান বন্ধ, আমাকে তো বড় ভাই দোকান থেকে বিতাড়িতই করে দিছে। দোকান থাকলে তো হিসেবের তো তাড়া ছিল না রে বাপু। দোকান নাই জন্যেই তো হিসাবটা মিটানো এত জরুরি। আপনার কথা তো ঠিক বুঝলাম না কাকা। ও এখন তো না বোঝার ভান করবেই রে বাপু। মানুষ ঠকানের ধান্দায় কত রকম ভানই তো করে। কিসব আজাইরে কথা করছেন কাকা? আমি আপনি ঠকাবো কা? আরে আপনাকে মাগনা চা খাওয়ানোর অপরাধে আমি দোকান থেকেই বিতাড়িত হইলাম, আর আপনি এখন উল্টে কথা করছেন। আমি উল্টা কথা করছি না মজনু। আমি যতদূর বুঝলাম তাতে তোমার দোকান ফেরত পর কোনো সম্ভাবনা নাই। তাই মুকুলের চা বাবদ যে কটা টাকা আমি পাই আমাকে দিয়ে দাও। জানো তো আমার ঘাড়ে এসে অসুর ভর করেছে, টাকাটা এখন খুব কামে লাগবে। আরে আপনি তো সাংঘাতিক মানুষ কাকা। এতদিন ধরে আমার মাগনা চা খাইয়ে নিশা ঠান্ডা করেছেন, আর এখন আমার বিপদের সময় এসে টাকা দাবি করতেছেন। টাকা তো এখন আমি আপনার কাছে চাবো। খারান, আমার খাতায় লেখা আছে কত টাকার চা আমি আপনি খাওয়াইছি। চলেন আমার সাথে। কি হলো কাকা? আসেন, আজ হিসাব করেই ছাড়বো। খুব তো কায়দা করলে, যাও মাফ করে দিলাম। আমার ওই কটা টাকা খেয়ে খুব বড় লোক হোগা, যাও। না, ও কথা বলে হচ্ছে না কাকা। এ খাড়ান করছি। এ মাগ না চা খায় আবার হিসাব করবে রাইছে। আব্বা, আব্বা, আপনি সন্ন্যাসীর মতো ভাব করে কোনে যাচ্ছেন আব্বা? এদিক কোন সময়তে আপনার তন্ন তন্ন করে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। আরে কি হয়েছে রে বাহর? তোর কথা তো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। আব্বা, ডাকাত পরিবার তো ভালোই হতো। ডাকাত তো আর এত খারাপ না, সে তো ভিটে মাটি খুঁজে তুলে নিয়ে যায় না আব্বা। আরে কি হয়েছে সে কথা কত বহর? সকালবেলা একটা ভালো খবর দিয়ে কলু যে তোর দুলাভাই বিদায় হচ্ছে। আরে এইটুক সময়ের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তুই দৌড় পাড়তে পাড়তে একেবারে অস্থির হয়ে গেছো? আব্বা, এই কথা যদি আমি আপনাকে এখন কই তাহলে পরে আপনি এখনই অস্থির হয়ে যাবেন। আব্বা, আমার বাড়ি ঘর সব কিছু দখল হয়ে যাচ্ছে আব্বা। মানে কিরা দখল করতেছে? নহর ফজর খালি কি আমাকে দাড়ি কাটার টাকা দিয়ে ষাটমোহর পাঠানো একটা টিরিক্স রে বাহর? খালি টিরিক্স, খালি ফজর নহর না আব্বা, সবগুলি মিলে একজোট হয়েছে। আপনার ভাগ্নে গুল্লা তো জমি জমা সব মাপা শুরু করে দিচ্ছে। এতক্ষণ মনে হয় বাড়ি ঘর তুলাও হয়ে গেছে আব্বা। আপনি তাড়াতাড়ি চলেন। এত বড় সাহস! আমি বাইসে থাকতে আমার বাড়িঘর দখল করবি? সেই কথাই তো করছি আব্বা। দুলে ভাই চলে যাওয়ার আনন্দে আপনি দাড়ি কাটবেন যাচ্ছেন। আচ্ছা আব্বা, আপনি এত ঘন ঘন দাড়ি কাটবেন যান কিসের জন্য? আমি মেলা দিন খেয়াল করেছি আপনি সময় সুযোগ পালি পালি টুক করে দাড়ি কাটবেন চলে যান। কে? আর চুপ করে তো, কিরা ঘন ঘন দাড়ি কাটে? দুইবার এই ঘন ঘন হয়ে যায়। আজারের কথা বাদ দিয়ে চলে তাড়াতাড়ি। ওই গুল্লাক তো আমি খুন করবো রে, চলে। আব্বা, সত্যি সত্যি যদি আমাদের বাড়িঘর দখল হয়ে যায় তাহলে আমরা কনে যায় থাকবো আব্বা?
আমরা পয়সা থাকছি বাড়ি ঘর দখল হয়ে যাবে। চলে না বা শিবানী শিবানী একটা দুঃসংবাদ শুনে সূর্য এলাম কি মামায় বলে পাগল হয়ে গেছে, মাথায় গন্ডগোল হয়েছে, কোথায় সে এখন? আমার বাপে পাগল সাব্যস্ত করার জন্য তোর উঠে পড়ে লাগছো তাই না? এই তুগারে সকলার মাথার মতলব আমি এখন বুঝিচ্ছি তো। এগুলো কি ধরনের কথাবার্তা তুমি বলো? শোনো, এখন মাথা ঠান্ডা করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। মানে কি অবস্থাটা কি, মানে কোন পর্যায়ে সে সিমটমটা কিভাবে শুরু হয়েছে বলো দিই? তুই আমার চোখের সামনে থেকে যা, তোর মুখ আমার দেখার ইচ্ছে করছে না গুল্লা। কে? তুই আমার বাপের নামে মার্ডার কেস দিবের কয়া এখানে বাড়ির উপরে আমার উপরে দরদ দেখাতে আইছু। এইটা একটা কথা বললা, রাগের মাথায় কোন সময় কি একটা কথা বলছি সেই জিনিস ধরিয়ে রাখা লাগবে। বহরের মুখে কথাটা শুনিয়ে আমি দৌড়েই চলে আইছি। আমার মামাই কই, ও মামা, মামা কি ঘর ছাড়ছে নেই? বহর কইছে আমার বাপ পাগল হয়েছে, সে কথা বহর কইছে। তা বহর হইতে কইল, ওরে দেখকে বলে বাইকে বলাইছে। আবার মামারে দেখকে চিনতে পারে না, এক লাখলা বলে আসে কান্দে আলম ফালম কথাবার্তা কয়। বংশগত কাহিনী। মামার বাপে বলে শের বয়সে পাগল হয়েছিল। কি বিচার তো তোমাকেও কিন্তু পাগল আর চান্স আছে। আকি পিছা তুলে যাবো ঘর করে দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। মরা মরিয়ে মুখ দেখতে ইচ্ছে করছে না। তোরা 14 গোষ্ঠী মিলে ফন্দি করছো আমার বাপের পাগল করার, বুঝিনি মনে করছো? না, বোঝা তো শেষ, ফ্যামিলি তো তোমাকে কমপ্লিট। এখন তো খালি ভূপেন বাকি আছে। মামায় বলে পাগল হয়ে পেট তোমার পিছা তুলে ওরে মুখ পুরা, ওরে মুখ পুরা। ওই কানে বাচ্চা বহরে কাছে পায় নেই। তোখানে 14 গোষ্ঠী করে বাড়ি পুরা আমরা যাই রে। তোখানে 14 গোষ্ঠী আইছো আমার বাপের খাইতে। শিবানী তোমাকে পিছা। ওই শয়তানের বাচ্চা, আমি খুঁজে বের করতে পারি না। আমি বের করতে পারি না খুঁজে। তুই আমার বাড়ির উপরে এসে দেখিস। আজকে নজরুল কাকার কাছে না গেলে হচ্ছে না আমার। আমাদের এই ছয় সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন রকমের ধান্দা করেছে রে। কে রে রেশমা, তুই নহরের সাথে আছিস নাকি? না চাচি, একলাই আইছি। নহরকে অবশ্য কইছিলাম আমাকে সাথে করে আপনার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু সে তো ভয়ই অস্থির। ভয় তো পাওয়ারই কথা রে মা, তুই তো সবই বুঝিস। তো হঠাৎ কি মনে করে রে রেশমা? মেলা দিন আপনাকে দেখিনি তো তাই। আর তাছাড়া আমার আব্বা আপনাকে একটা খবর দিবের কইছিল। তোর আব্বা কি আমাকে তোর বাড়ির যাওয়ার জন্য খবর দিছে? সেই খবরটা আমি অনেক আগেই পাইছি। বসে মা। এই তুই না করছিল গোল্লা আমার জায়গা দখল করে ঘর তুলে ফেলাইছে। কোন রে ঘর? আব্বা এখানেই তো জমি মাপামাপি করতেছিল। বহর, তুই আজকাল অযথা বেশি অস্থির হয়ে যাস। কেমন দৌড় পাড়ায় নিয়ে আসলু কত? সত্যি করছি আব্বা, আমি মিথ্যে খবর দিয়ে আপনাকে ডাকি নিয়ে আসি নাই। গুল্লা দুলেবার সাথে মানে আইন কানুনের কিরাম নানা রকম কথা করছিল। এই আইনের কথা কও আর জমি দখল করা কি এক কথা রে? আপনি বুঝতেছেন না আব্বা, গুল্লা কিন্তু এর আগেও কইছিল আমাদের ঘরের দিক মুখ করে ল্যাপ টিম বসাবি। হ্যাঁ আমি বুঝি নাই, যত বোঝার তুই বুঝিস। গোল্লা চাংরাটার উপর তো হিংসা বেশি হয়ে যাচ্ছে রে বহর। আমি একটা কামে যাচ্ছিলাম, দিলু তো বাধা ফেলায়। ও এখন আমি দোষী হয়ে গেলাম তাই না আব্বা? গুল্লাতে প্রত্যেক ওক্তে আজকে তাহলে ভাত বসাতে সেটা ভুলে গেছেন আব্বা। আর আপনি তো যাচ্ছিলেন দাড়ি কাটবেন, হঠাৎ আপনি নায়ক সাজার ইচ্ছে হলো কিসের জন্য আব্বা? বাজে খরচের নিশা কিন্তু দিন দিন আপনার বাড়তেছে, আমি খেয়াল করতেছি। কালার গুল্লা তোকে খুঁজে পায় নাই, আজকে যদি না ফেসা দিতি আমি সব টাকা পয়সা দায়িত্ব সব কিছু রক্ষে করার দায়িত্ব আমার, তাই না? আমি তোর বাপের সাথে কথা কয়ে কোনো লাভ হবি না রে মা। আমার কি আর সেইখানটা আছে? সে কথা অবশ্য আমি আপনার ছোট চাউলে কেউ কইছি, কিন্তু সে তো পাগল। ওইটাই তো হচ্ছে আমার মরণ রে মা। ওরা যদি একটু চালাক চতুর হইতো, নিজেরা যদি কিছু একটা করে খাবার পারতো। খালি গজে রেশমার বাপ ঘর জামাই রাখবি, আচ্ছা পাগল না কত? আমি জোরাজোরি করলে আব্বা হয়তো কিছু একটা করবে, কিন্তু এটা তো কোনো সমাধান না চাচি। আমি বুঝছি একটা মহা ঝামেলায়। না পারি নহরে ভুলতে, না পারি। ভুলবে পারবে না কে? কি এমন রাজপুত্র তোমার চাচির ছোট বেটা নহর? দেখছো কথা কর আক্কেল পছন্দ। নহর ওয়ার চাষির বেটা, আর তোমার কেউ না।
আমি কোনো মানুষ হইলাম? আমাকে কি 2 পয়সার দাম তোমরা দিচ্ছ? চাচা, কথাটা কিন্তু আপনি ভুল করলেন। আপনাকে দেখে তো ভয়ে আপনার বেটা কোনো কথাই কবে পারে না। ওরে বাবা, আমার মনে হয় আমার চাইতো তোমরা তাক বেশি চিনি ফেলাইছো। তা ভালো, তা আমাক না তুমি আব্বা কয়ে ডাকো, হঠাৎ চাচা কলে? তুমি একটু আমাক আব্বা কয়ে ডাকো, জানটা জোর হয়ে যায়। আর ওনাক তো নিশ্চয়ই আম্মা কয়ে ডাক দিছ। আচ্ছা তুমি কি শুরু করেছো মেয়েটার সাথে? যাও তো তোমার কামে যাও, তোমার তো কেউ এখানে ডাকে নাই, আর তোমার সংসারে ক্ষতি হওয়ার মতো কিছু হচ্ছেও না। না, তোমরা তো আমার সংসারের উন্নতির জন্য সব কিছু করতেছ। রেশমা, তোমার বাপ কি তার ডাক্তার বেটার জন্য টাকা পাঠানো বন্ধ করে দিছে? অনেকদিন টাকা নিতে আসতেছে না তো, তাই। বুঝিস নে, তোর বাপ টাকা না নিলি তো তার জমি কেনা হচ্ছে না। আমি তো চাইছিলাম কি ঝাঁটা দিয়ে মুখখান ছেঁচে দেই, ধরতে যে পারলাম না, কি করব? আর বহরে কাকে পাই আনি মুখ পুরা যদি মুখে। আপনারা? আমরা ওই বালু চড়তে আসছি, আপনি আমাদের আসতে বলেছিলেন। কি করছে? তুই খামাকা হাসতেছো কিসের জন্য গুল্লা? শিবানীর কথা মনে হইলে হাসি আসে। হায় হাসি আসে, তুই তো হাসতেছু। আমি শুন বুঝতেছি যে এই পরিস্থিতি সামাল দেব না কেমন করিয়ে। তোর দিয়ে আসলে কিছু হইবে না বুবেন। তোর মাজায় যদি একটু জোর থাকতে তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেতে পারে। কত বড় বড় শক্ত মাজার লোকে হারাধন দত্তর সামনে ঘোল খাইতে দেখলি, এই ঘটনার রেশ যে কতদূর যায় আমি সেই চিন্তা করতেছি। তুই এই বিলে করো কা? তুই আমার একটা কথার জবাব দিদি। তুই কি এমন সুখের মধ্যে বসবাস করতে আসো যে তুই সুখ হারাই যাওয়ার ভয় করো? এ বেটা, তুই তো সর্বহারা, তোর তো হারানোর কিছু নেই। এইরকম ক্লাস 1 একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপের টাহার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো বেটা ডাহাই তো হওয়া উচিত ছিল, ডাহাই। সেইটা হবের পারলিও তাও মনের জ্বালাটা কোন তোরে দুল্লা। বাড়ির উপরে এখন কি শুরু হয়ে গেছে কিটা জানে, লোকগুলো মারাই শুরু করলো নাকি কি? জীবনের দিতে বিশ্বাস নাই, অগ করাইতেও পারে। তখন মারলে মো কি এবার টেনশনের কাম নাই। আর কানাই মামা বলাই মামা তো গেছেই। মামারা যায় কিছু ক্যাসাল থামার পারবি না কি? ক্যাসাল থামানোর দরকার কি বেটা? শোন, মামাকে খালি ক্যাসালের মধ্যে হালাই দিয়ে মজা দেখতে। আমার মনে হয় কি জানো, এই হারাধন মামারে পাগল না বানাইয়া যদি শিবানীরে পাগল বানাইতাম তই ভালো হইতো। হয় আসলটা পাগলই না? এইরকম সুন্দর একটা মাইয়া যেখানে পাগলামি করে বুঝতে বুঝবেন, যে ভালো লাগে কিরম যে দেখায় পাগল। এই যে হারাধন বাবু, আপনি নিজেই তো আপনার বিবাহযোগ্য কন্যার সাথে আমাদের সম্বন্ধ করার জন্য নিমন্ত্রণ করেছেন। আরে মশাই, বারবার একই কথা করছেন কে? আপনাকে যে নিমন্ত্রণ করেছে সে হারাধন দত্ত, আমি না, অন্য কেউ। তাহলে কি এই গায়ে আরো হারাধন দত্ত আছে নাকি? আমি কি আপনার হারাধন দত্ত খোঁজার চাকরি নিছি নাকি? আমি হারাধন দত্ত না, আমার বিবাহযোগ্য পুত্র কন্যা নাই। কথা শেষ, এখন বিদায় হন তো মশাই। কিন্তু আমরা যে দেখলাম একটা সুশ্রী কন্যা আপনার সঙ্গে বসে বসে কথা বলছিল, তারপর আমাদেরকে দেখে দৌড়ে ঘরে চলে গেল। আমার বাড়ির উপর খাড়ায় আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার সাহস গন্তে পাইছে। ও মিয়া দেখার নাম করে ভালো মন্দ খাওয়ার ধান্দা, তাই না? বাইরে বাড়ির থেকে বাইরে, বাইরে হচ্ছে কি কন? কানে কানে যায় না, বাইরে। এটা কি কন? আরে আরে আরে, আপনারা এসে পড়ছেন? হ্যাঁ, সরি, একটু দেরি হয়ে গিয়েছে। আসলে বাজারটা তো এখানে অনেক দূরে,
আপনাদের বলে একটু বুঝতেও দেয়নি, কিন্তু উনি যে বলছেন এটা হারাধন দত্তের বাড়ি না। সরি দাদা, আমরা যথাসময়ে উপস্থিত না হয় এই ঘটনাটা ঘটে গেছে। উনি হচ্ছে আমাদের জামাইবাবু হারাধন দত্ত। হঠাৎ করে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, স্ত্রী বিয়োগের ধাক্কাটা সামলাতে পারেনি। আর বড় সমস্যাটা হয়েছে কি জানেন, উনি ওনার নিজের নামটা ভুলে গেছে, কিছু মনে করতে পারছে না। ওরে অসুরের দল, তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। তোকার দুই ভাইকে আমি একসাথে বধ করব। আচ্ছা জামাইবাবু, আপনাকে কে ছেড়ে দিয়েছে বলুন তো? এই শিবানীটাও যা হয়েছে না, বাবাকে মায়া করতে গিয়ে ভুলে গিয়েছে যে বাবাটার মাথা খারাপ হয়ে গেছে। এ বলা যা, তুই একটা কাজ করতো, জামাইবাবুকে ঘরে নিয়ে যা, আমি ওনাদেরকে জল খাওয়ার ব্যবস্থা করছি, জানিয়ে যা। জানা এই বলাই, আমি তোকে বধ করব কিন্তু। জামাইবাবু এটা সেটা পরে করা যাবে, আপনি ঘরে যান। এই ফাজলামি করবি না, ফাজলামি করিস রে। না আপনি চল। এই যা, দেখ রক্ত রক্ত হয়ে যাবে। আসুন আসুন এই যা, ছাড় রক্তি। আসুন, বসুন কি করতেছিস? বসুন দাদা, বসুন এই, বসুন না দাদা। ঠাকুর করে এটা দাদা এক্সট্রিম সরি দাদা, এই গৃহকর্তা যদি মনে করেন যে পাগল হয়ে যায় না, তাহলে সে বাড়ির সব কিছু ডিসঅর্গানাইজ হয়ে যায়। আপনাদের হয়তো প্রপার আপমানটা আমি করতে পারছি না, কিন্তু এবারে ছেলেটা যে কোথায় গেল, এবারে তো দ্বিতীয় কোনো মহিলা নেই। শিবানী, মা শিবানী, কোথায় গেলি রে শিবানী? দাদা মনে কিছু করবে না দাদা, টেনশন নেবেন না, একটু বসুন দাদা, সব ঠিক হয়ে যাবে। আমার বাপ আমার বাড়ি ফেলাই। এই তো বেটা একটা ফালতু, তোরে মারবে কেমন তোরা? তুই তো বেটা সিনের মধ্যেই। আরে সিনে না থাকলে কি হবে, আমার বাবার নাম শ্রীযুক্ত হারাধন দত্ত। সে ঠিকই টের পাওয়া যাবে এই ঘটনার পিছনে কিটা আছে, এমনি সবসময় বধ করে ফেলাবে। তুই পিছনে থেকে এত ভয় পাও কা? এ তোর সামনে কানাই বেলায় মতন দুজন মামু আছে না, ওই পাহাড় ডেঙ্গাই যে হারাধন দত্ত তোরে টাচ করতে পারবে? তোর সমস্যা কি জানো? তুই ফাও ফাও খালি টেনশন করো। আমি কই কি গুল্লা, এই পরিস্থিতিতে আমি বাড়ির উপর না যাই, তুই একটু একাই যায় পরিস্থিতিটা বুঝে আয়। ওরে বেটা পরিস্থিতি এখন বোঝনের কিছু নাই, পরিস্থিতি এখন ফেস করা লাগবে। লদি বেটা জীবনে সংগ্রামের কোনো বিকল্প আছে আহস না কা? আমি যদি এই এলাকায় নিয়মিত আমার যাতায়াত থাকতো, তাই তোর জীবনটা এই পিলে নষ্ট হয় বেটা। আবার কি বুদ্ধি পাকাইনি হচ্ছে রে? দুই চিকন বুদ্ধি এক হইছু তাই না? ক্যারে করলা? খুব তো লেকচার মারিছিল, জমি জমা সবকিছু দখল করে নিব। যেই আব্বাক ডাক দিলাম, সাথে সাথে লেজ গুটা পলাইছু তাই না? বেটা যে দুর্ঘটনা দেখতে এলাম, হ্যাঁতে এখন আর জমি জমার চিন্তা মাথায় নাই। তুই হলো নাই, আরাধন মামা তো উন্মাদ হয়ে গেছে। তো কিরা কইল সব কথা? আমিও তাই ভাবিছিলাম। আরে না, আমাক ভাই কয়ে ডাকিছিল, আব্বাক কথাটা কর সাথে সাথে আব্বা কইল। আরে না, এসব হইলে ভক্তিমি। আরে না বেটা, ভটকামি না, ওই তোরে বাইকাও দিয়ে সিমটাম শুরু হয়েছে। নিজের নাম তোমায় ভুলিয়ে গেছে, যারে দেয় আর এই মারতে যায়। দেখো না, ওই শোকে দুঃখে ভূপেন পাথর হয়ে গেছে। কেন ভুবেন, কথাটা কি সত্যি? হয় রে ভাই, আমার কপালে এইরকমই লেখা ছিল। আমার কাকা ডাক তো তোরা মিলেই পাগল করিছু রে। এখন ফাও দুঃখ করতেছিস কিসের জন্য? এখন তো আমি নিজেই চিন্তা করতেছি আমার বাপের বেন কবে আউট হয়ে যায়। চলে তো কাকার অবস্থাটা কি দেখে আসি। ওরে না, এত গরম গরম যাওয়াটা ঠিক হইবে না, এত হিতে বিপরীত হইতে পারে। হ্যাঁ স্যার, তুই তো বেটা পাগলের ডাক্তারও না। একটা কাম কর, মামারে ঘটনাটা জানাইতে পারো। তাছাড়া হনতে আসি হারাধন পাগল বলে মুসলমান হনলেই রামদালই লাফাই করে। হয়, এখন তো সব দোষ মুসলমানের। তার নিজের সাল যে চোর দাওয়াত দিয়ে নিয়ে এসে ডাক সাবার করে দিচ্ছে, সিরা চয়ে পড়ে না। সব সালে আমেরিকা হইছে। হয় ডাপারে চলে চোখে মুখে মিথ্যে। শিবানী, মাথা গরম করিস নে, ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে, বুঝতে পেরেছিস? হয় হয়, তোমরা যে এত কিছু করিচ্ছ আমার বাবার অমতে, তা ঘরে তালা লাগা থুয়ে, এটা তো আমার বাবার মঙ্গল হচ্ছে তাই না মামা? তোর বাবার মঙ্গল হচ্ছে কিনা সেটা তো পরের কথা, তবে তোর মঙ্গল যে বিধাতা করছে সে কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। নে নে, এগুলো নিয়ে
রান্না করে অতিথিদের বিদায় করার ব্যবস্থাটা কর কর না ধর। আমি পারবো না। আমার বাপের এত খিদিবি করে তার অমতে এখন আমাকে এত কিছু করতে করছাও, আমি মরে গেলেও করবো না মামা। আচ্ছা তোর বাবাকে আমরা কোনো অসম্মান করেছি বল? তোর বাবা ভদ্রলোকদের সাথে যে ব্যবহারটা করছিল তাতে কি তোর বাবার মান সম্মান থাকতো? বরং আমরা তাকে ঘরে আটকে রেখে তোর বাবারই মান সম্মান রক্ষা করতে পেরেছি, বুঝতে পেরেছিস? তাই কয়ে পাগল সাব্যস্ত না করলে হতো না মামা? আরে বাবা, পাগল বললেই তো আর সে পাগল হয়ে যাচ্ছে না। ওসব এখন ছাড় তো, তুই একটু রেডি হয়ে নে তো। কি রাম, এসব তুমি কি কথা করছো? তার মানে কি আমি এখন তাগরের সামনে যায় বসা লাগবি? আমি কোশ্চিন কাল হইতে পারবো না। আমার বাপের এত অমতে আমি তোমার ঘরে মত নিয়ে কিচ্ছু করতে পারবো না মামা। তোর পাগলি, তুই এমন ভাবে কথা বলছিস যেন তুই একবারে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস। আর বাবা, দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, আগে দেখা দেখি হোক, তারপরে নয় তোর বাবার মতামত নিয়ে কিছু একটা করা যাবে। তুই একটু সাবান টাবান একটু শুনো টোনো মাখ না একটু। তুমি যে কি সব করছাও মামা, আর কি সব করছাও? সব কিছুর মূল্য হচ্ছে আমার ওই ভূপেনদা। এমন চিটার হওয়া হয়েছে, ওইকে আমি কত করে কইছি বালুচরে যা যায় তখন নিষেধ করে আয়। আজকে যদি নিষেধ করে আসতো তাহলে কি এই বিপত্তিটা হইতো? কি রাম, এখন বলে আবার তাগরের সামনে যায় আমার বসা লাগবে। আরে এত রাম রাম করছিস কেন? আমরা তো আছি না কি? ছেলেটাকে একবার দেখেছিস? কার্তিক ঠাকুরের মতো চেহারা রে, বিয়ে পাস। আমার কি মনে হচ্ছে জানিস, তুই অনেক বড় ভাগ্যবতী। হয়েছে, তোমার কাছ থেকে কে যেন এসব শুনতে চাইছে। কি একখান বিপদের মধ্যে আমাকে ফেলাইছে, বুঝিচ্ছি না এখন। আরে এত কথা বলিস না তো, নে এগুলো একটা ব্যবস্থা কর। আমি ওদিকে গেলাম, তাড়াতাড়ি কর। আব্বা, 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 আপনি কোনে বাইরন? আব্বা, আব্বা, আপনি কি তাহলে আমারও দাড়ি কাটপের গেছেন? আব্বা, এই লোকটার তো ভারী বদভ্যাস পায়া বইছে। এই বুড়ি বয়সে এই বদনিশা কিসের জন্য এত? কি হয়েছে কি? যাক আব্বা, তাহলে আপনি দাড়ি কাটপের যান নাই? আমার দাড়ি কাটা নিয়ে তোর তো হিংসে কিসের জন্য রে বহর, আমি তো বুঝতেছি না। হিংসের কিছু নাই আব্বা, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আপনার বন্ধু হারাধন কাকা তো উন্মাদ পাগল হয়ে গেছে। তোকে আমি কইছি না হারাধন দত্ত পাগল হওয়ার মানুষ না? কনে পাইছো সব কথা? না আব্বা, আপনার কথা মিথ্যে প্রমাণ হয়ে গেছে। সত্যি সত্যি হারাধন কাকা উন্মাদ পাগল হয়ে গেছে। সে মানুষজন দেখলি পরে তারা নিয়ে বেড়াচ্ছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে আব্বা। কোষ খিরে বহ হইবেরও পারে, বয়স হয়েছে তো। কানাই বলের চাপটা মনে করে এই যাত্রায় সহ্য করবার পারে নাই। চল একটু দেখে আসি। না আব্বা, আপনি যাবেন না, আমি নিজে আগে যাই ঘুরে আসি। সে তো বাইরের লোকজনের দেখলি পরে খেপে উঠতেছে, তেরে আসতেছে মারার জন্য। নিজের গোষ্ঠীর লোকজন তাকে পাগল বানাইছে, আর এখন দোষ দিচ্ছে গ্রামের মানুষের। আপনি বুঝতে পারছেন ঘটনাটা কি? আব্বা, আমি আগে যাই ঘুরে আসি, যদি ভালো মনে করি তারপর আপনি যাই দেখে আসবেন। এখন খালি আপনি আপনার বন্ধুর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আব্বা। আমি যাই। বাবা, আপনি কিন্তু আবার কিছু মানত করে বসবেন না, খালি হাত পায়ে দোয়া করবেন। আমি গেলাম। এই ঐশ্বরের বাচ্চারা, দরজা খুলে দে করছে। মা কালী নামে তোদের দুটাকে আমি বলি দেব রে। ওরে মাছ পেট চাস তো দরজা খোল। আরে ওগুলো কিছু শুনবেন না দাদা। খাওয়া খাচ্ছে সব। আচ্ছা, আপনাদের এই জামাইবাবুর এই অবস্থা কতদিন হয়? ওই যে দিদি পট করে মরে গেল, তারপর থেকে একটু একটু করে মাঝে মধ্যে একটু বেড়ে যায়। চিকিৎসা করেন না কে? ওই যে বললুম না, বাড়িতে তো গার্জিয়ান বলে কেউ নেই, আর ছেলেটাও না কেমন যেন বোকা বোকা। এখন আমরা এসেছি, মনে করেন যে সব ব্যবস্থাটা আমাদেরকেই করতে হবে। মেয়েটার বিয়েটা হয়ে গেলে তারপর জামাইবাবুকে মেন্টালে ভর্তি করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেই তো, পাগল হোক আর যাই হোক, তাকে পাগলা গারদে রেখে তো মেয়েকে বিয়ে দেওয়া যায় না, তাতে তো মেয়েটা কষ্ট পাবে। জামাইবাবু যে আমাদের দিদিকে এত ভালোবাসতো সেটা আমরা আগে বুঝতে পারিনি। আমাদের দিদির মৃত্যুর পরে তার পাগল হওয়া দেখে সেটা আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় খাওয়া দাওয়ার আয়োজনের সময় নষ্ট না করে আপনার মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন, আমরা কাজটা সেরে বিদায় নেই। এ কি বলছেন দাদা?
আপনাদের সাথে আমাদের আত্মীয়তা হোক আর না হোক, আমার জামাইবাবুর তো একটা সম্মান আছে। এই বাড়ি থেকে কেউ না খেয়ে গেছে এই কথাটা যদি আমার জামাইবাবু জানতে পারে তাহলে কিন্তু ভীষণ মাইন্ড করবে। বুঝতে পারছেন না কেন? আমার জামাইবাবু তো আর চিরদিন পাগল থাকবে না, বুঝতে পারছেন? মামা কি শুভ সংবাদ শুনলাম, শিবানীকে দেখতে বলে ছেলেপক্ষ চলে আসছে। আর বলিস না ভাই, নেই জামাই বাবার মাথাটা না একদম গেছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। তো ওইরকম আকি কিরে মেহমান বই তোর আঙ্কেল পছন্দ কিরে ভূপেন? তুই শিবানীর বড় ভাই, বাড়িতে মেহমান আর তুই কোথায় থাকিস বলতো? এটা একটা কথা কইলেন মামা, ওই যার বাপের এই অবস্থা হে সুস্থ থাকতে পারে, পিটকিটের কাছে তলে রাগ করিয়ে বই রয়েছিল, আমি জোর করিয়ে ধরিয়ে লইছি যে আমরা বাপ পাগল হয়েছে, বুনকি পাগল হয়েছে, বিয়ে দেওয়া লাগবে না। আরে তোরা কি মনে করিস আমি ঘরের থান বাইর হয়ে পারবো না? এইটা কি মুসলমানের বিয়ে পাইছো রে যে দেখে সাথে সাথে কলমা পড়া যাবে না, কত তো সত্য। মামুন মজাক তো পুরা উড়েছে, আপনারা টেনশন করেন না, কোনো সমস্যা নাই। বই থাকেন, মামা আমার অন্যরকম আদর করে, আপন ভাই নতুন বেশি আদর করে। আমি যাইতে আসি, জানলা বই হালো কথা কমো, যতক্ষণ আমি কথা কমো দুয়ার ভাঙবে না, খবরটা টেনশন কিছু মারবে না, মারবে না। হ্যাঁ দাদা। মামা মামা হারাদন মামা, ও মামা, মামা নমস্কার। নমস্কার মামা। ওগুল্লা তুই আইছিস বাবা, দেখ আমার সর্বনাশ করে বেড়াইছে, আমাকে বাঁচা বাবা, ও মামা বাঁচা রে। আস্তে আস্তে মামা, জোরে কথা কইেন না, আশেপাশের লোকজন আছে, আপনার একটা প্রেস্টিজ আছে না? ওরে অসুরের দল যা শুরু করেছে তা তো অবশিষ্ট বলে আমার কি থাকে ক? তুই কথা না বাড়ায় দরজাটা খোল বাপ। দুয়ার তো লক করা, তালা লাগেন না। আরে ভাঙ্গিয়া তালা, তুই না তোর মামা আর ওই চাইলের সিন্ধুকের তালা নিমিশে ভেঙে ফেলাবো কয়ে বাহাদুরি করেছিল। মামারটা তো জিনজিরের তালা, আমনেরটা তো জাপানি, ভাঙতে গেলে দুয়ার ভাঙিয়ে যেতে পারে। আরে ভাঙ্গিয়া তালা, তুই আমাকে সব বংশের হাত থেকে বাঁচা বাপ। কি কন আপনি? আপনার সর্বনাশ করবে এরকম ক্ষমতা কেউ আছে? খুব জ্ঞানী হয়েছ না, নাকি তুইও আগের সাথে যোগ দিস? আমাকে পাগল সাজায় ঘরের মধ্যে বন্দি করে আমার মেয়ের বিয়ের আয়োজন করতেছে। তুইও কিছু কিচ্ছু হয় নাই? আপনি একটা বুঝমান মানুষ, এই অবুঝলে হান কথা কনকা। আমি তো মনে করি কানাই বলাই মামা আপনার উপকার করছে। উপকার করেছে? আচ্ছা তুই কি আমাক পাগল বুঝতে পারাইছু? আপনি যদি সত্য সত্য পাগল না হন তাই আমার কথাটা বুঝবেন। আপনার কি মনে হয় জানিয়ে হুন্যে কেউ পাগলের মাইয়ে বিয়ে করবে? আপনার যে পাগল সাব্যস্ত করে ঘরে বন্দি করছে, এত তো সাপে বড় হয়েছে। আপনার মাইয়ে কেউ বিয়ে করবে না, শিবানীর বিয়েই হইবে না। আমি যেটা কই সেটা শোনেন, চুপচাপ ঘরের মধ্যে হইয়ে থাকেন, আপনি রেস্ট করেন, কোনো সমস্যা নেই। কথাটা তো তুই ভালোই কইছিস, কিন্তু কোনো কিন্তু নাই, আপনি চুপচাপ এখানে ঘুমান, আর সমস্যা হলে আমি আছি না, ঘুমান আপনি। আচ্ছা দাদা, এই মেয়ে দেখে পছন্দ হলে পরে কিন্তু ওই আষাঢ়ের প্রথম সপ্তাহে কাজটা সমাধা করতে হবে। দাদাদের তো সে কথা বলেছি আমি, আমাদের তো যেতে হবে, বিষ ফেলে রেখে আসছি না। খোলাখুলি একটা কথা জিজ্ঞেস করি দাদা। করেন। বলছিলাম কি, মেয়ের বাবার মাথার গন্ডগোলের জন্য আপনারা আবার অন্যরকম কিছু ভাবছেন না তো? আরে না না, মেয়ে দেখে যদি পছন্দ হয় তাহলে তো এটা কোনো সমস্যাই না। আর তাছাড়া আমরা তো আর পাগলের ঘরে মেয়ে বিয়ে দিচ্ছি না যে দুশ্চিন্তা করতে হবে। বাহ বাহ বাহ, চমৎকার যুক্তি। আমাদের মেয়ে অপছন্দ হওয়ার তো কোনো কারণই নেই। আপনাকে কইছিলাম না যে মামাই আমার অন্য ধরনের স্নেহ করে, স্নেহ একটু হালকা হয় নাই, আমি আস্তে যাই মেন সুইচ অফ করিয়ে দিছি, এখন কোনো সমস্যা নাই। আপনারা আপনাকে মতন বিয়ে সাথে আলাপ আলোচনা করেন, কোনো সমস্যা। এই বুঝবেন ল, দুই চারটে মহিলা বলাইলি, হে মহিলা না হইলে তো বিয়ে সাথে কামে জুটলে কেনা। এই এখনো পয়টি রয়েছে, আপনারা খান না কি? মামা মিষ্টি দিবি আয়োজন করতে থাকো, আমরা একটু আসতেছি। হ্যাঁ তো কোনো যে ব্যান্ড পার্টি খান, নিন একটা। তুমি তোমার শ্বশুরের মুখে দাড়ি দেখে তারা শেভ করার জন্য টাকা দিলে, তার বেটার মুখে দাড়ি হয় যে দেবদাস হয়ে গেছে, সেটা একবার চোখে পড়লো না? চুমকি চোখে পড়ে নাই, তোমাকে কি ডাক হয়েছে? তাহলে এতদিন শেভ করার কথা কও নাই কিসের জন্য? কয়া তো কোনো লাভ নাই, আমি তো জানি তোমার কাছে দাড়ি কাটার টাকা নাই। তার কাছে টাকা থাকতে তা তুমি 10টা টাকা দিলে, এটারে কয় তেলে মাথায় তেল দেওয়া, বুঝছো? তুমি আসলে একটা পাগল। শোনো,
তোমার এই দেবদাসের মতো চেহারাটাই আমার কাছে খুব ফাইন লাগে, সেই জন্যই তো তোমাকে দাড়ি কাটার কথা কই নে। এতদিন তাহলে তুমি এই কথাটা কও না কে চুমকি? খামাখামাই বাকিতে দাড়ি কাটবে যে সুকুমারের সাথে অপমান হইলাম। আর সুকুমার স্যাংরাটা এমন পাজি হয়েছে, আমার এই দাড়ি শেভ করে দিব দিচ্ছি কয়া 3-4 ঘন্টা বসায় ছিল। শেষে কয় বাকির টাকা না দিলি দাড়ি শেভ করে দেবো না রে দোস্ত। সুকুমার আবার তোমার দোস্ত নাকি? ক্লাস ফ্রেন্ড, একসাথে ক্লাস 4 পর্যন্ত শালিকা স্কুলে পড়েছিলাম। ও ক্লাস 4 ফেল করলো, এর বাপ খুরকিছি কিনে দিল, কোনো মেলা বিদ্যান হয়ে যাও, নাম দস্ত করতে শিখে যাও, এখন কাটাকাটি শুরু করো। তোমার বন্ধু সুকুমারের চাই তোমার তো একটা ডিগ্রি বেশিই ফজর, তুমি তো তাও 4 পাস করে 5-এ উঠেছিলে। 5ও পাস করেছিলাম চুমকি, তারপর আব্বার হাই স্কুলে ভর্তি করে দিল না। থাক, আর দুঃখ করে না ফজর, লেখাপড়া করে বিএ পাস করবে পারো নাই তাতে কি হয়েছে, এখন দেখো বিএটা পাস করবে পারো নাকি সেই চেষ্টা করো। হ্যাঁ, এইটাই তো এখন সবচেয়ে কঠিন পরীক্ষা খারাইছে চুমকি, এটা জীবন মরণ পরীক্ষা আর কি। কি হলো, খারাপ হলো কে? তুই না চুমকি সাথে করে নিয়ে যাবে আসলু। বেটা তুই সিন দেখো না, হ্যাঁ এইরকম একটা রোমান্টিক মুহূর্তে আমি যে মামাতো ভাইয়ের সামনে দাঁড়াইতে পারি, যদি আমি ছোট হইতাম তো একটা কথা ছিল, আমি বেটা ফজরতে 19 দিনের বড়, সেই হিসেবে চুমকি আবার আমি চুমকির বাসুন না। ওরে বাপরে, তোর সূক্ষ্ম হিসেব, 19 দিনের ভাসুরাই এত লজ্জা। ওর বেটা লজ্জা না, সম্মান, সম্মান, যার যার সম্মান তার তার রক্ষা করিয়ে চলা লাগে। তুই যা, যাইয়ে বুঝাইয়ে চুমকিরে লইয়ে যা বানাতে, তখন ফজর জানিবার পিছ মেলায় যা। কি রে, কি হয়েছে রে ভুবেন? এই চুমকির সাথে একটু দরকার, ওই গুল্লারই দরকার। তো গুল্লা বলে তোর 19 দিনের বড় হয়, সেই জন্য আমাকে পাঠাইলো। ও দরকারটা তাহলে আমার ওই 19 দিনের বড় ভাসুরে না, সে ভালো ভাষণ মানে না, আমাকে সকলেরই দরকার। এটা মস্ত বড় ভেজাল বাই দিয়ে গেছে, তোর একটু আমাকে একটু যাওয়া লাগবে রে চুমকি। হ্যাঁ, তুই কি করছিস? তুই ও যাবে কিসের জন্য? ওই সাক্ষী মা কিছু দেওয়া লাগবে রে। থাক থাক, এ যা কাম নাই, সে ভেজালের মধ্যে যা কাম নেই। না না, সাক্ষী না, তাহলে হয়েছে কি, ওই কি কব, ওই শিবানিক গুচ্ছ দেখ ফেরাইছে বালুচর থেকে। তা আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই, একটু সাজগোজ করানোর জন্য ওই গুলাই বুদ্ধিটা দিল। এ ভূপেন্দা, তুই খবরটা আমাকে আগে দিবি নে। চলে এ ফজল, তোকে যাওয়ার কথা নিষেধ করছে গুল্লা, তুই ভাসুন না, তোকে থাকতে গেছে। শিবানী কতদূর হলো? এত করে তোমাকে কইলাম যে সাজগোজ করে আমি মানুষের সামনে যাইতে পারবো না, তাও কিসের জন্য এগুলো করতে গেলে মামা? দেখো তো, এখান ভালো আয়না নয়, আবার হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। এখন বুঝতে পারছিস বাড়িতে কত কিছু থাকা দরকার? নিজের মুখটাও তো কোনোদিন ভালো করে দেখেছিস বলে মনে হচ্ছে না। নে, অত টেনশন করিস না, পাত্রপক্ষে এমনি তোকে পছন্দ করে ফেলবে, বেশি সাজগোজ লাগবে না, তাড়াতাড়ি কর। কি যে সব করছেও না মামা, আমি করছি যে সব আজারে কাজ কারবার করার দরকার নাই। মামা একবার চিন্তা করে দেখিসাও, আমি সাজে গুজে যা যদি পাত্রপক্ষের সামনে বসি, আমার বাবা তাহলে কিরকম কষ্টটা পাবেনি। খামাখা তুই টেনশন করছিস, তোর বাবা আর কোনো চিৎকার করেছে? এখন মনে হচ্ছে তোর বাবাও তোর বিয়েটা মেনে নিয়েছে। কেন শিবানী দি, হ্যাঁ কি এত বড় একটা ঘটনা, তুইও তো আমাকে আগে ভাগে একটু খবরটা দিবে পারতু, আমার সোনা পাউডার আইনে ওকে ভালো করে সাজায় দিবে পাইতেন। ছি 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 মামা, তোমরা যে কিছু করছাও না, আজারে গাঁও ধরে লোকে খবর দিয়ে বেড়াচ্ছাও। এই মা, তুমি যেভাবে পারো শিবানীকে একটু তাড়াতাড়ি তৈরি করে দাও তো, পাত্রপক্ষ খুব তাড়া দিচ্ছে, বুঝতে পেরেছো? আপনি শিবানী দি, স্যাংরা তো ফাইন দেখতে, একটু গায়ের রংটা কালো হলেও একেবারে কালো সোনা। এই রাম, কি ঠোটকাটা তো করি, ছি ছি ছি, যা মুখে আসছে তাই করছু। আরে
পাউডারই দি, এটা কাপড় দে, নরম কাপড় দে। হইছে, আর টানিস নে, নষ্ট করিস না। দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি, আমি মুখেছি দে। আবার একটা কথা করতাম আর কি, রাগ হবেন না তো? তার মানে রাগ হওয়ার মতন কোনো কথা কবে? না, আমাদের সব কথাই তো আপনি রাগ হন আব্বা, কি করব? ও, রাগ হওয়ার মতো কোনো কাম তো তোমরা করো নাই। সাওয়াল হয়ে আমার সাথে যে সিটারি তোমরা করিস, পৃথিবীর কোনো সাওয়াল তার বাপের সাথে এরকম কাম করে না। আব্বা, আমরা আপনার সাথে কোনো সিটারি করিনি আব্বা। যদি সিটারি করে থাকে, করেছে আপনার মেজে বেটা বহর। আব্বা, ধরলাম যে আমরা একটা লোহার বলই পাইছিলাম, সেটাও তো একটা পদার্থ, সেটার তো একটা দাম আছে, তাই না আব্বা? বর কিরাম করে সেই পদার্থটা গায়েব করে দিল আব্বা। এই কি তোমার কথা? বহরের বিরুদ্ধে নালিশ করার জন্য আমার কাছে অনুমতি চাইছিলে? আব্বা না, এ কথা সে কথা না আব্বা, অন্য কথা। এ কথা সে কথা না, আরে কি কইবার আসলে সেটা কয়, আমার সামনে থেকে বিদায় হও। আব্বা, এই চুমকি বলে আপনার দাড়ি মুছ কাটার জন্য 10টা টাকা দিয়েছি। কি? ওই মেয়ে সারা গ্রামে এই কথা কয়ে বেড়াইছে? তো সাংঘাতিক মেয়ে। না আব্বা, সারা গ্রাম তো কয়ে বেড়ানোর চুমকি, শুধু আমি জানি বিষয়টা আর কি। না করছিলাম দাড়ি মুছ তো আমার অনেক বড় হয়ে গেছে, 10টা টাকা দিলে কাইতে আসতো নাকি? আমার বাড়িতে এত দাড়ি কাটার ধুম লাগলো কেন? তোমরা তো সবগুলো মিলে এমনিতেই আমার বাড়িতে মস্তব লাগায় রাখিস, তারপরে আবার দাড়ি শেভ করে নায়ক হওয়ার স্বাদ জাগিছে, তাই না? তাই যদি জাগিয়ে থাকে তাহলে যাও, তার কাছ থেকে যায় টাকাটা চায় নাও গা, যাও। তার কাছ থেকে চাই লাভ আছে, নিজের পকেটে তো 10 টাকা গুঁজে ফেলেছে। মেকআপ ফেকআপ করা লাগবে না, আমাদের মেয়ে সুন্দরেরা সবাই জানি। বাইক করো, বাইক করো, হ্যাঁ বাইক করো। আস আস, কি বানি আস, ভয়ের কিছু নেই, আসো। বসো মা। মা, তোমার নাম কি? বলো নাম বলো, সমস্যা নাই, এখানে সবাই মানুষ, নিজেদের মানুষ। কুমারী শিবানী রানী দত্ত, বাবার নাম শ্রীযুক্ত হারাধন দত্ত। তো রান্না বান্না ঠিক মতো করতে পারো তো? এই তো প্রথমে একটা ফার্স্ট ক্লাস করছেন। মনে করেন সে যে ধরনের রান্না রাঁধে, মনে করেন তেল সাবান তো কোনো, তেল মশলা তো কোনো কিছুই ব্যবহার করে না, তারপরেও জিনিসটা যে অসাধারণ স্বাদ হয়, কি কমু, খাইলে মোহে লাগিয়ে থাকবে। মানে কি মামা কথা বলেন না আপনারা? ওই দিন যে খিচুড়ি আমরা খাইলাম, সেটাও তো তেল মশলা ছাড়া। কি চুপ করে থাকে, অন্যের ঘরে তার লপক লপক খাইতে ওরকমই লাগে। দেখ তো কি করিচ্ছে। রান্না বাড়ার বিষয়টা থাক, ওটা তো করতেই হয়, সবারই তো জানা আছে। তো সিলাইপুরেও শিবানীর খুব ভালো হাত, বুঝতে পেরেছেন দাদা? গান বাজনা কি কিছু জানো? কি বললেন? ওই ঘরের মধ্যে বইয়ে সে গান গাইবে, আপনি এখানে বসে শুনবেন। মনে হবে যে রেডিওতে গান গাইতেছে। শিবানী একটু শোনাও দি, অবশ্য হারমোনিয়াম নাই, সেটা একটা সমস্যা। তে তো মা সেই ভজনটা গেয়ে দে তো। গাও। প্রথম লাইনে একটু সমস্যা হয়, এরপর ঠিক হয়ে যায়। গাও। প্রভু থাকেন যদি মোদের ঘরে, ভাবনার কিছু নাই, দয়াল থাকেন যদি মোদের ঘরে, ভাবনার কিছু নাই। তুইও আমার সাথে বেইমানি করলু রে, হ্যাঁ? আমার ঘরে তালা দিয়ে পাত্র দেখবার বইছু। ও বাবা, আবার গানও গাস। ওই শোন, তোর নরকেও স্থান হবি না, এই হারদন দত্ত কয়ে দিল।
নরকে যাবি সমস্যা নেই গাও শিবানী গাও কি আর গলা কথা তা তো হয়েছে শিবানী যাও যাও ওঠো। আপনারা থাকেন নাকি? হ্যাঁ ঠিক আছে দাদা কেমন দেখলে? ভালো। আমি নিশ্চিত আব্বা, আমার ঘরে হারাধন কাকাক নিয়ে ওই বাড়িতে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেন, আপনার নিজের ভাগ্নেও এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। তুই নিজে এসে একবার কইস যে হারাধন পাগল হয়ে গেছে, এখন আবার আরেক কথা শোনাচ্ছ। তোর মাথা ঠিক আছে তো রে বাহর? ঘটনা তো এখানেই আব্বা, হারাধন কাকাক পাগল বানা ভালা দিয়েই তো এই ষড়যন্ত্র সফল করা হচ্ছে। আমি নিজে চোখে দেখে আসলাম, শিবানিক দেখতে পাইছে, লোকজনে বাড়ি ভরে গেছে, আর তাগরে যে কিরম রাজকীয় আপ্যায়ন শুরু হয়ে গেছে আব্বা। আপ্যায়ন নিশ্চয়ই হারাধনের পয়সা হচ্ছে না। হারাধন যদি উন্মাদ পাগলও হয়ে থাকে, তবু তার ট্যাগের থেকে একটা ফুটো পয়সা বাইর করবার কেউ পারবি না, সেটা আমি গ্যারান্টি দিয়ে কবার পারি। আপনি যতই গ্যারান্টি দেন আব্বা, আমার কিন্তু কেন জানি অন্যরকম ঠিক দিছে। মনে করেন ওরা ষড়যন্ত্র করিয়ে আমার হারাধন কাকাক মানে রাস্তার ফকির বানানোর চেষ্টা শুরু করেছে। এই ধরেন যে শিবানীর বিয়ে দিয়ে ঘটনার উদ্বোধন শুরু হইল। করুক, যেমন করে হোক মেয়েটার বিয়ে হয়ে যায়। হারাধন সে কিপ্টের কিপ্টে, পয়সা খরচের ভয় মেয়েটার বিয়ে না দিয়ে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আরে আমি তো আমার মেয়ে বিয়ে কবে দিয়ে দিছি না? হ্যাঁ, আপনি তো খুব ভালো কাম করেছেন আব্বা। আপনি তো বাড়ির ভিতরে জম টাইনি ধরে নিয়ে আইছেন। মানুষ যেরকম খাল কেটে কুমির নিয়ে আসে, চিন্তা করে দেখেন, কথা নাই বার্তা নাই, খালি কথায় কথায় জামাই মানুষ সে শ্বশুর বাড়ি আসে আস্তানা কাটবে কিসের জন্য? বুবুক বিয়ে দিবে যায়, জমিদারি বিক্রি করেছেন, টাকা পয়সা সবকিছু খুয়াইছেন, আবার এখন আপনি জামাই আপন কবে যায় একদম রাস্তার ফকির হয়ে যাচ্ছেন। সে কথা মিথ্যে কইস নেই। মেয়ে বিয়ে না দিলে পারে 1 বিঘে জমি বেশি কিনবে পারতাম। সেজন্য তো কই চুপ করে থাক, হারাধনের মেয়েটার বিয়ে দিবে। টাকা খরচ করতে কেমন লাগে হারাধনে বুঝবে। বাবা, আপনার নাকের ভিতর গ্যাস ভরিছে তো। এই অসুরেরা, তুই আমার দরজা খুলে দে, আমাকে পার হইবার দে, আমার ঘরে বন্ধ করে রাখবো না। বলয়দা তোর কি মনে হচ্ছে বলতো? পাত্রপক্ষ কি শিবানীকে পছন্দ করেছে? আরে পছন্দের প্রসঙ্গ তো পরে, আমার কাছে মনে হচ্ছে সেটা বাচ্চা বাচ্চা লাগছে। আমার কাছেও সেরকমই মনে হচ্ছে। শিবানীর চেয়ে 2-1 বছরের ছোটই হবে। রে অসুর বাহিনী, তোরা কি আমাকে ভাতে জলে মারবো নাকি? নিজেরা তো খুব মহোৎসবের খাওয়া খাচ্ছিস, আমার খাওয়া লাগবি রে? আপনার কি ক্ষুধা তৃষ্ণা এগুলো কি আছে নাকি জামাইবাবু? দেখ মামা, মেলা হইছে, আর কতক্ষণ মানুষটা কাটকা রাখবো? দে, খুলে দে। বুড়ি মানুষ কতক্ষণ না খায় থাকবি? আর তো ঘরে মনের আশা তো পূর্ণই হয়েছে, এখন দরজাখান খুলে দে। শোন শিবানী, তোর বাবাকে তো আমরা একটু মায়া করতে চাই, কিন্তু তোর বাবা কি বলছে শুনছিস না? বের হয়ে আমাদেরকে দেখে নেবে বলে হুমকি দিচ্ছে না? না খেয়ে থেকে তো গলার তেজ কমছে না তার। তোরা তার সাথে যে ব্যবহার শুরু করছু মামা, তার তো মরা মানুষেরও রাগ হবি। দে, দরজাখান খুলে দে, বুড়ি মানুষ আর কষ্ট দিস না। দরজা খুলে দিতে পারি, সে যদি আবার পাগলামো শুরু করে তাহলে কিন্তু আটকে দেব। তখন কিন্তু তাকে মুক্ত করার জন্য কিছু বলতে পারবে না শিবানী, বুঝে দেখ। খুবই গেলে ডাকাতের মতো ব্যবহার শিখে গেছু, তাই না মামা? হয়েছে, দে, খুলে দে। বললাম তো, দায়িত্ব কিন্তু তোর নিতে হবে। আচ্ছা, সে দেখা যাবে নি। দে, চাবিটা দিয়ে দে। এনে বুড়িয়ে মানুষটা সকাল থেকে যন্ত্রণা দিয়ে মারছে। তোগারে কিন্তু আমি বধ করবো রে অসুর, ঠিকই বধ করবো। আমার পাগল বানানোর স্বাদ তোকে আমি মিটায় দেব, মনে রাখিস। কেরে, আমি কি দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম? তুই কিসের জন্য অসুরকে দলে যোগ দিছু? আমি আগে অসুর বধ করে নি। খারা, আমার রামদাও করে, আমার রামদা। চিৎকার চেষ্টা নিচি করো না, তুমিও চিৎকার করলে পারে, কিন্তু মামারা তোমার ধরিয়ে আবার পাগল সাব্যস্ত করে দিয়েছি। তালা দিয়ে তুমি ওরে পাগল মানে নাই, তোরা কিছু বাদ রাখিস? ঈদের জ্বালায় আমার মস্কানি লেগে গেছে, তুই তো একবার পৌঁছও নিতে পারলো না। আমি কি
পাইতেম না পাইতেম সে কথা পরে হবে নি, এখন যা করছি মনোযোগ দিয়ে শোনো। তুমি একটু রাগারাগি করবে না, হাত মুখ ধুয়ে এসো, যাও। আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। মামারা কিন্তু টাকা রয়েছে, ঘরে বলের কথা চিন্তা করো আর তোমার বলের কথা চিন্তা করো। কিভাবে যাও, কোথায় যাও? এ বড় ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুগারে মনের ভিতর কি সব সময় দুঃখের সাগর বয়া চলে? সব সময় খালি কুচিয়ে মুরগির মতো ঝিমেস, এত ঝিমেস কিসের জন্য রে? কিসের জন্য যে হেয়ারে বহর, সে কথাটা তো বুঝাবো কি আবার করে? আমাকে তো বুঝিনের দরকার নাই, তোরা নিজেরা বুঝলি পারেই হয়। কেরে যুবক বেটা সওয়াল, কাম কাজ করিস নে, খালি সবসময় হায় হুতাশ আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি বেড়াস। হ্যাঁ, এত দীর্ঘ নিঃশ্বাস ছাড়লি পরে সংসার কোনো মঙ্গল হয় রে? তুগারে দীর্ঘ নিঃশ্বাসের কারণে আমার আব্বার আয় বরকত হচ্ছে না। বহর ভাইরে, তোকে একটা কথা কব, রাগ হইস না কব? ঠিক আছে ক। নহর হলি পরে শুনতাম না, ওটা একটা বিয়াদব চ্যাংরা। ভাইরে, তোর কি মনের মধ্যে কখনো স্বাদ হয় না কোন এক ভাবি তোকে দেওরা করে ডাক দি? তুই কাউকে ভাবি করে ডাক দি? ডাক তো দিচ্ছেই, বাইরে বাইর হলি পরেই তো ফিরি ফিরি দেওয়া ডাক শুনতেছি। স্বাদ তো আমার মিটেই যাচ্ছে, এর পরেও যদি আমার আরো বেশি স্বাদ হয় তাহলে পরে আমি চুমকি ফিরি ফিরি ভাবি ডাক দিয়ে মনের স্বাদ আরো মিটিয়ে নেব। ঠিক আছে, ডাক তো শুনতিছু, কিন্তু তোর কি কখনো শখ হয় না ভাসতে ভাসতির মুখের চাচা ডাক শুনতি? তুই কোন লাইনে কথা করছিস এইবার আমি বুঝতে পারতেছি। যা করে কোনো মুরিদ নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, তা করে মেলা শখ মাটি চাপাতে রাখা লাগে। সিরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছি, তাই না রে? এই যে ফিরি ফিরি দেওয়ারা ডাক শুনতেছি সেটাই যথেষ্ট, আর দরকার নাই। তুই না হয় ফিরি ফিরি দেওরা ডাক শুনতেছিস, কিন্তু আমি তোর ফিরি ফিরি তোর ভাবি পাচ্ছি নি। দেখ বড় ভাই, আমার কাছে এসব কথা কয়া তোর কোনো লাভ হবি না। পরের বাড়ির মেয়ে নিয়ে এসে আমি ভাত কাপড় দেবো অত বড় বুকাই বহরালি না। সেই জন্য তুগারে এই কামে আমি কোনো সাপোর্ট দিতে পারলাম না। যাক গে, সেসব কথা বাদ দে, তোক যে কথা কর জন্য আমি আইছিলাম। মনোযোগ দিয়ে কথাটা শুনে নে। তুই নহর আর গুল্লার সঙ্গ ত্যাগ কর বড় ভাই। গুল্লা কিন্তু 1 নম্বরের সিটার। ওই গুল্লা আমাদের সংসারে ঢুকার পর থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে। আমাদের বাপের সাথে বেটার সম্পর্ক সে দিনকে দিন সে দূরত্ব বাড়া দিচ্ছে। আস্তে আস্তে এরকম চলবে থাকলে, প্রতিবাদ না করলে পরে কিন্তু আমাদের সংসার ভাঙিয়ে চুরে চুরমার হয়ে যাবি, ঠাকাবে পারবি না। এখন হচ্ছে সেই সময়। তুই বড় ভাই, তোর জ্ঞান বুদ্ধি আছে। ওই ছোট যে ফাজিল চ্যাংরা আছে আমাদের ছোট ভাই, ও কিন্তু বদমাইশের বদমাইশ। সেই জন্য তোর কাছে অনুরোধ করে করছি, এখনো সময় আছে, তুই গুল্লা আর নরের সঙ্গ ত্যাগ করে ফেলা। রে, তোর মনের মধ্যে ইচ্ছা না থাকলে পর এত ভালো করে রান্নাবাড়ি করেছো কিসের জন্যে? কেমন একটা পাগলের মতো কথাবার্তা করছো বাবা। আমরা এত টাকা পয়সা খরচ করে বাজার করে নিয়ে আসিছি, ভালো করে নাড়াইতে বুঝি জলে দিব? হ্যাঁ, খাবার দাবার না লক্ষ্মী তুমি না কও, তাহলে অভিশাপ লাগবি না। রাঁধার কথা নয় বাদই দিলাম, সাজগোজ তো ঠিকই করেছিল দেখতেছি। কি সব কথাবার্তা যে করছাও না বাবা, কোনে সাজগুজ করেছি? ঘরে ভালো করে মুখখান দেখার মতো একখানা আয়নাও নাই। ওই চুপকে আইছিল, জোর করে মাথাখান বাঁধিয়ে দিছে আর একটু লিপস্টিক দিয়ে দিছে। ও বাবা, আমি কি ইচ্ছে করে এসব করেছি তুমি কও? তোর মামা করে আমি বধ করবো রে শিবানী, হারাধন দত্তক তো জানে না। এরকম রাগারাগি করে মাথা গরম করো না তো বাবা। ওই ঘরে গায়ের বলের সাথে তুমি পাইবে যে অসুরের মতো শক্তি উয়ে ঘরে, আর তুমি বুড়ে হয়ে গেছো না। কি সব করছো না করছো? শোনো, তোমাকে একখান বুদ্ধি দিই, আমার সাথে রাগারাগি করো না, তার সাথে তুমি মিনমিশ দিয়ে চলো। মিনমিশ দিয়ে থাকে ভালো ভালো বাজার সদাই করি নাও, কত তখন চলবে বললে আছে। হয়, তোর বুদ্ধি মতোই আমাকে চলা লাগবে। ভালো ভালো জিনিস আনাই, খাই, তারপরে ভালো খাওয়ার বদভ্যাসটা হয়ে গেলে তখন কি হবি? হ্যাঁ এরাম, আমার এই কথা মনে আসলো না কে? তুমি তো ঠিক কথাই কইছ। তাহলে এক কাজ করো, মামা ঘরে থেকে নিত্যদিন তুমি টাকা ধার নাও,
তারপর ফতুর হয়ে গেলে আপনি আপদ বিদে হবি। এই বুদ্ধি দিয়ে খারাপ করিস নাই। কি ব্যাপার কমলা বানু, পটের বিবি সাজা হয়েছে, ঘটনাটা কি? কোনো ঘটনা নেই, ইচ্ছে হয়েছে পটের বিবি সাজছে। এ নহর, নহর, জিয়াম্মা চলে তোমার সাথে। জামাটা পরে আসি। কনে যাচ্ছে, কওয়া যাচ্ছে না? না, করা যাচ্ছে না। আম্মা রেডি চলে। এই নহর, কি এমন আনন্দ বাদিছে রে যে তোর মা জননী কনে যাচ্ছে? কয় না কা? সব কথা কি তোমার কাছে কওয়া লাগবে নাকি? কলাম না যে দরকার আছে, চলে তো নহর। জিয়াম্মা চলে। বহর কনে? কোথায় যাচ্ছেন জামাইবাবু? মরিবার যাচ্ছি। তোর কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। আপনার ছেলে মেয়ের একটা গতি না করে তো আপনি মরতে পারেন না জামাইবাবু। দেখ অসুর, অনেক বাড়াবাড়ি করেছিস কিন্তু। আমার সওয়াল মেয়ার চিন্তা তোরে করতে কে কইছে রে? হ্যাঁ, বলতে হবে কেন জামাইবাবু, আমাদের একটা দায়িত্ব আছে না। আপনি তো আমাদের দিদিটাকে মেরেই ফেলেছেন, এখন ভাগনা ভাগ্নের জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা তো হতে দিতে পারি না। যান ঘরে যান তো জামাইবাবু। ঘরে যাব মানে? আমি মানে আপনাকে কিছুদিন বাড়িতে থাকতে হবে, বাইরে গেলে তো আপনার পাগলামো বেড়ে যায়। দেখ অসুর, আমার ধৈর্যের বাঁধ কিন্তু অনেক আগেই ভেঙে গেছে। এই, তোরা কি মগের মূল্য পাইছো নাকি? আমরা কিছুই পাইনি, আপনি ঘরে যান তো। এই হারদন দত্ত কি তোর হুকুম মতন চলবি নাকি? এই দেখ, আমি বাইরে যাচ্ছি, পাল্টি থাকা। যান, লক্ষ্মী বাবুটির মতন ঘরে গিয়ে বিশ্রাম করুন তো জামাইবাবু। কনে যাচ্ছেন? কে রে বহর, তুই কনে ছিল? কামের সময় তো পাওয়া যায় না কে? কে আব্বা, আমি তো কামেই ব্যস্ত ছিলাম। ওই যে আপনার বন্ধু হারাদন কাকার বাড়ির সর্বশেষ পরিস্থিতিটা কি সেটা জানা দরকার না? আর তাছাড়া আপনার যে ভাগ্নে গুল্লা, ওর পিছনে পিছনে গেছিলাম এর গতিবিধি লক্ষ্য করার জন্য। আরে নিজের বাড়ির কি হদিস হচ্ছে সে খবর নেই, আর তুই হারাদন দত্তের পরিস্থিতি নিয়ে বেড়াচ্ছ, তাই রে? কি কোন আব্বা, আমাদের বাড়িতে আবার কি হয়েছে? আমাদের বাড়িতে কি ডাকাত? আরে তোর মা পটের বিবি সাইজে তোর ছোট ভাই সাথে করে কনে গেল, আল্লি খোঁজ নিয়ে থাকে। আম্মা নহরের সাথে নিয়ে গেছে? তালিবার কি বুবুর বাড়িতে গেছে? এখানে খানায় তুই আমাকে জিজ্ঞেস করতিস কা? যায় দেখ পেরে তো করছি। বাবা কোন দিক গেছে? ব্যাগপত্র নিয়ে গেছে? ও আব্বা, আপনি টাকা পয়সার তহবিল ঠিক আছে তো? ভালো কথা মনে করিস তোর বহর, এই কথাটা তো এখন আমার মাথায় ঢোকেনি। সর্বনাশ মনে কর হয়ে গেছে রে বহর। কি কর? ওই মা বেটাক ধরে, আরে এইদিক গেছে, এইদিক। আব্বা 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 আব্বা, আপনি চুপ করেন আব্বা, আমি দেখতেছি আব্বা। আপনি বাড়ি যায় তহবিলটা চেক করেন, আমি আব্বাক দেখতেছি আব্বা। এত বড় সাহস! আমার বাড়িতে আমাকেই নজরবন্দি করেছে। আমি তো একে বধ করব, মা কালীর নামে বলি দেব। ওই দেখ কেমন করছে। ও বাবা, বাবা তুমি একটু শান্ত হও বাবা, একটু ধৈর্য ধরো তুমি।
সবগুলো মিলে আমাকে উপদেশ দিবে লাগিছু। এত কিছুর পরেও করছো ধৈর্য ধরো। ওই আমার বাড়িতে আমি বন্দি হব। হাই রে ভগবান, আমি এখন কি করব? কিসের জন্য বুঝিচ্ছাও না যে আমরা তাগরের সাথে গায়ের জোরেও পারবো না, মাথার বুদ্ধিতেও পারবো না। এমনি তো তোমার পাগল সাব্যস্ত করে ফেলেছে, তারপরে এরকম করে রাগারাগি করতে থাকো। তখন ওরা পাগল সত্যি সত্যি হয়েছে, এইটা কয়া নিয়ে যায় গারদে ভরিতে। আমরা কিছু করতে পারবো? ওরা সব পারে, ওই ঘরে কিচ্ছু বিশ্বাস নাই বাবা। আমি কি পাপ করেছিলাম রে শিবানী? আমি তো চোখে অন্ধকার দেখতেছি। ও বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক কাজ করবো নি, নজর কাকার বাড়ি যায় নজর কাকার সাথে করে ডেকে নিয়ে আসবো নি। তুমি সব খুলে করো। দেখো বাবা, নজর আলী কাকা ঠিকই ওই ঘরে সাহায্য করে দিবিনি। আমি কারোর উপরে আর ভরসা করে পারতেছি না রে শিবানী। আমার পাগল বানাবার পারলে তো মেলা মানুষের লাভ হয়। এই ধরছে, অল্প লিখে পারে নাই। ওই সবই অম্বা ফুসকেই যাবি তোকারে। গোল্লা ভাগ্নে, এই চিন্তা ভাবনা করে কি কোনো বুদ্ধি টুদ্ধি বের করতে পারলে যে নেক্সট অ্যাকশনটা কি হতে পারে? মামা, কোনো অ্যাকশন নেওয়ার আগে শিবানীর রিয়াকশনটা কি এর আগে বোঝা দরকার। আপনি কি কিছু অনুমান করতে পারছেন? বিয়ে রাজি হইবে? বুঝবেন তোর কি মনে হয়? শিবানীর কথা কি কব, আমি নিজেই তো রাজি না। কি কও ও মামা? ও কয় কি? আরে হারা রাত্রি নাও ভাইয়া এখন যে গাড়ে নৌকা ছিল সেই গাড়ি রয়ে গেছে। সত্যি তো? কিরে ভুবেন, ওটা তোর মুখে এসব কি কথা শুনছি বলতো? কি তোর কি একটু হিংসা টিংসা হইতে আছে যে তোর আগে শিবানীর বিয়ে হয়ে যেতে আছে এইরকম? ওরে বেটা, তোকে ফ্যামিলিতে আগে বিয়ের চর্চাটা শুরু হইতে দে। বেশি বুঝিস না, আমি কি সেই জন্য করছি নাকি? যে স্যাংরা দেখতে পাইছিল শিবানী, তার বয়স তো শিবানীর চেয়ে ছোট। ও তো এই কথা, তো তুই কি মনে করো সেটা আমি আগে খেয়াল করি নাই? সমস্যা কি? মডার্ন যুগে স্বামীর তো স্ত্রীর বয়স বেশি হইবে, এইটাই তো স্বাভাবিক। কি কর মামা? হ্যাঁ, বললা তো ঠিক কথাই বলেছে। আমাদের শচীন তার চেয়ে ৬-৭ বছরের বড় একটা মেয়েকে বিয়ে করেছে না ভাগ্নে? তো হে শচীন কেডা? আরে বলান, আর বউরে বলানো দেহ। আমি তো শচীন টেন্ডুলকারের কথা বলছি। ফোন কিছু মনে করিস নিয়ে, কথা শুনতে খারাপ হইলেও মানে শিবানীর যে বয়স এখন হয়েছে, তাতে এই বয়সী পাত্র তুই কই পাবি? এখন যদি এই অল্প বয়সী পাত্র না পোষায়, হেলে বিশ্রেই বাইর করতে হবে। মনে কর যে ৫-৬টা পোলাপান আছে এইরকম বাপ, তো হেই পাবি কই? গোল্লা ভাগ্নে ঠিক কথাই বলেছে, বুঝতে পেরেছিস? ঠিক করলে ঠিক, বেঠিক করলে বেটি। তোমাকে যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি নেই। তোরা কর, এই কথা কইয়া তুই শরীর ছেড়ে দিয়ে থাকবি, এটা তো হইবে না। তুই শিবানীর বড় ভাই না, তোর একটা দায়িত্ব আছে না? দেখ মামা, এ প্রসঙ্গ বাদ, রাজি বুঝছি। আপনি শিবানীর রাজি করার ব্যবস্থা করেন। আচ্ছা মামা, ভালো কথা, একটা কথা তো জিজ্ঞেস নয় না, আপনারা যে আইয়ে পড়ছেন, ওই পাসপোর্ট বিষয়গুলো কি আছে না? থাক, না থাকলে নাই, সমস্যা নেই, কারোর লাগে আলাপ আলোচনার দরকার নেই। আম্মা, এখানে খারাপ লাগি জন্যে? আমি এনে খাড়ায় থাকি, তুই যাই তোর জব্বার চাচাক ডাকে নিয়ে আয়। আম্মা এগুলি কি করছো? এখানে খাড়ায় খাড়ায় কথা কবা, চাচা কি মনে করবে না? কিছুই মনে করবি না। আর খালি হাতে আমি বাড়ির উপর কেবা করে যাই? তুই যা তো ডাক দে। রেশমা, আমার লজ্জায় আসতেই চাচ্ছে না, বাড়ির ভিতরে যেতে চাচ্ছে না। আব্বা তো কলো বাড়ির মধ্যে নিয়ে যেতে। নিয়ে খাও, যা। চাচি, বাড়ির মধ্যে চলো। না রে মা, আজ আর বাড়ির মধ্যে যাব না। তুই তোর আব্বাকে একটু আসবার কর। আব্বাই তো আমাকে পাঠালো আপনাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য।
রেশমা ঠিক কথাই কইছে। চাচা তো নিজের মুখেই কলো, কতদিন তুমি তাগের বাড়িতে যাও না। অসুবিধে নেই আম্মা, কথাবার্তা ঠিক হলি পরে মিঠাই মিষ্টি নিয়ে যাবেন। বাড়ির মধ্যে গেলেই তো দেরি হয়ে যাবে না রে মা, তুই তোর আব্বাকে আসবার কর। আমার চলো না, তো না না করো না তো। আম্মা, তুমি তো খুবই সাংঘাতিক মহিলা। তুমি আব্বার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাও, তাই না? খারাপ না, এর শেষ দেখা লাগবে। কে মামা, তোমরা সব কি শুরু করেছো? কিছু করিনি তো, এমনি চুপচাপ বসে আছি, দেখতেই তো পাচ্ছিস। কিছু না করেই তো মেলা কিছু করে ফেলাচ্ছ। পাহারা বসাইছো তাই না? আমার বাপা ঘর থেকে বাইরে হতে দিচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, কি দরকার তার বাইরে যাওয়ার? মাথা খারাপ মানুষ কোথায় কি করে বসবে ঠিক নেই তো। আচ্ছা মামা, তোমরা কি জোর করে আমার বাপের মাথা খারাপ করে দিবে? হ্যাঁ, মেলা হয়েছে, এসব বাদ দাও। আমার বাবা সুস্থ মানুষ, যেখানে যাবে চাই তাকে সেখানে যাবে দাও। তোমরা আমাকে কইছিলে যে আমি যদি দেখার আসলে যায় না বসি তাহলে আমার বাপের মান সম্মান থাকবি না। আমার বাপের মান সম্মানের কথা চিন্তা করি আমি এসে আসলে বইছিলাম। তাই কারণে তোমরা আমার সত্যি সত্যি বিয়ে ষড়যন্ত্র করিচ্ছ। ছি ছি ছি, মানে তুই এগুলো কি বলছিস? ষড়যন্ত্র হয় খারাপ কাজের জন্য, কোনো শুভ কাজের জন্য ষড়যন্ত্র হয় না। আর আমরা যা করছি তোর মঙ্গলের জন্য তো করছি। হয়েছে হয়েছে, তোমরা আমার মেলা মঙ্গল করিছ। আমার সুস্থ বাপটাকে পাগল বানায় আমার মঙ্গল চিন্তা করিচ্ছাও, আর মনে করিছ সেই মঙ্গল নিয়ে আমি স্বর্গে যাব। সে আশায় ঘুরে বালি। আমি আমার বাপের অমতে জীবনে কিচ্ছু করি নাই মামা, আজকেও করবো না। তোর বাবার মত নিয়ে সবকিছু হবে রে শিবানী, দেখ না তাকে কি করে রাজি করায়। দেখো মামা, আমার বাপের নিয়ে কিন্তু কোনো খিতিবি করবে না। মামা কয় এতক্ষণ ছাড়ি দিছি, কিছু কই নেই, তাই বলে মুখ পায়ে পায়ে তোমার ঘরে আসপদ্দা হয়ে গেছে তাই না? যা ইচ্ছা তাই করিচ্ছাও। কোনেকার কোনে কালো কুচ্ছির চ্যাংড়া ধরে নিয়ে এসে কার্তিক ঠাকুর কয়া দিলে আমি সেটা মাইনে নিলাম। তাই কয়া মনে করছো সব কিছু আমি মাইনে নিব? তুই তাহলে ছেলেটাকে দেখেছিস শিবানী? তোর পছন্দ হয়েছে? রাম, দেখেছ ওসব কি সব কথা করছে? আসলে তোমার ঘরে দেশের মানুষের লজ্জা সরবই কম, বুঝতে পারছি। আমি কি কথা কইলাম আর হচ্ছে সেই কথা টেনে নিয়ে কি সব কথা করছো তুমি? পছন্দ হয়েছে মানে যা তা করছো কিন্তু মামা। ভাগ্নির সাথে কেমন করে কথা বলা লাগে সেসব সম্পর্কে তোমার ধারণা নেই। রেশমা, তুই বাড়ির মধ্যে যা। তোমার নহর, তুমি একটু আগে হাঁটো, তোমার মার সাথে একটু কথা কই। আমি তাহলে যাই ভাইজান। আপনাকে আমার বাড়ির উপরে আসবে কয় আমার কোনো অপরাধ নেই হয়তো ভাবি। আমি কথাটা কি জন্য কইছি নিশ্চয়ই বুঝতে পারিছেন। না না ভাই, আমি বুঝেছি, আমি কিছু মনে করি নেই। আমার তো বাড়ি থেকে বাইরে হওয়া হয় না, কতদিন পর আপনাকে বাড়িতে আসলাম। আর আমার নহরের জন্য আপনার কাছে যে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো সেই মুখ তো আমার নাই। কিন্তু কি করব কোন, সাওয়ালটা একেবারেই বোকা। না ভাবি, আপনি ও কথা কইবেন না। নহর যে খুব ভালো সওয়াল সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু বোঝেন তো, আমি আছি বেকারদার মধ্যে। এখন নহরেক নিয়ে যদি আমি ভাববের যাই তাহলে নজর আলী ভাই তার জানি কি মানে দাঁড় করায়। সেই মানে তো এখনো করেই ভাই। আমি সবই জানি ভাবি, কিন্তু মেয়েটাকে মনে কোনো দুঃখ দিবের চাইনি জন্যে অনেক কিছু হজম করি। তাছাড়া নজর আলীর বেটা তো এমন কোনো রাজপুত্র না যে তার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমার জাতে ওঠা লাগে। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। উপরালা কপালে যা লিখে রাখিছে তা তো আর কেউ খণ্ডাতে পারবে না। খারাপ, আম্মা বাড়ির ঢোকার আগেই আব্বা খবরটা দেওয়া লাগবে। নমস্কার জামাইবাবু।
সেসব দিয়ে আপনার সাথে সাক্ষাৎটা হলো। সাক্ষাৎ না হইলে কি হবি? আমার বাড়ির যে কটা গুড়মুড়ি আছে সবই তো শেষ করে দিছো। আরেকটা কই, কি চাইস? অবশিষ্ট যে কটা মুড়ি আছে সব শেষ করে দিবার জন্য আইছো। কি যে বলেন না জামাইবাবু, মুড়ি তো সেই দিনে ফিনিশ, আপনি জানেন না? তা জানবো কে? আমার বাড়িতে হচ্ছে সরাইখানা, যার যখন ইচ্ছে আসতিছে খানাপিনা করে চলে যাচ্ছে, কেউ থাইকেও যাচ্ছে। মুড়ি খাওয়া নিয়ে খোঁড়া দিচ্ছেন জামাইবাবু? ওটা যে আপনার ছিল না সেটা তো আমাদের জানা হয়ে গেছে। আর মুড়িটা তো এনেছে গোল্লা। ওরে, মুড়ি কেটা আনিছিল সে খবর তোকের কাছে পৌঁছে গেছে? গোল্লা সামান্য কয়টা মুড়ি আইনে আর অক্তে যে আমার আচ্ছের করে চাল সাবার করে দিচ্ছে সে খবর তোকের কাছে পৌঁছায় না? বাদ দেন তো জামাইবাবু, একদিন পর আপনার সাথে দেখা হলো, আপনি কেমন আছেন ভালো মন্দ দুটো কথা বলবো কি না, আপনি মুড়ির মালিকানা নিয়ে একেবারে বিতর্ক শুরু করে দিলেন। কথা কবের গেলেই তো মন্দ হয়ে যাবিনি। নজর আলী কি ভালো কথা কবের জানে? বসে। তোর আসল জামাইবাবুর খবর কি? তাক নাকি তোরা পাগল বানাই দিচ্ছু? কি যে বলেন না জামাইবাবু, আপনি তো আপনার বন্ধুকে ভালো করে চেনেন, তাকে পাগল বানাতে পারে পৃথিবীতে এমন কেউ আছে? ঠিক আছে, যাই দিদির সাথে একটু সাক্ষাৎটা করে আসি। আরে তাক ধরার জন্যই তো এখানে বসে আছি রে কানাই। এই বুড়ো বয়সে পটের বিবি সাইজে কনে যায় তার এক হিসেব হবে। ধরো, এখন থেকে আর সিরা লুঙ্গি পরবে না। কি হলো? নাও, মুখখানা এরকম কালো করে থাকলে কে? কি হয়েছে? আমি তোমার উপর রাগ করেছি চুমকি? ভাগ্যিস তুমি কথাখান কইছাও, তো আমি বুঝতামই না। তুমি যে রাগ করবে পারো সেটাই তো একখান খবর হয়ে যাওয়ার মতো ঘটনা। ইয়ার কি করে না চুমকি? তুমি কিসের জন্য গুল্লার কথা মতো শিবানীর বিয়ের ভেজার মধ্যে গেলে? জানো না হারাধন কাকারে ঘরের মধ্যে বন্দি করে রেখে কিসব কাণ্ড কারখানা চলতেছে। তুমি খামাখায় রাগ হচ্ছে ওকে? আমি তো মনে করি ওরা ঠিকই করতেছে। হারাধন কাকা ঘরের মধ্যে আটকায় যদি তাও শিবানীদির বিয়েটা হয় তো মন্দ কি হয়? বিয়ে হয় এত সহজ মনে করিসাও না? মধ্যিখান থেকে হারাধন কাকার কাছে তুমি শত্রু হয়ে যাবে। আমার কথা বাদ দাও, তোমাকে যে আমি লুঙ্গি খান দিলাম, নাও ধরো একটু হাইসে লুঙ্গি খান গ্রহণ করো। তোমাকে কিছু দেই না দেখে রাগ করলে, খালি শ্বশুরিক দাড়ি কাটার টাকা দিই। নাও দেখো পছন্দ হয় কিনা। দিদি আসলে কোথায় গেছে জামাইবাবু? বুড়ো বয়সে তার পাখা গজাইছে, পটের বিবি সাজ মাইরে কনে গেছে তার হিসেব নেওয়ার জন্য তো এখানে বসে আছি। কেন, আপনার সাথে কি দিদির কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি জামাইবাবু? ওই মহিলার সাথে ঝগড়া করার কোনো উপায় আছে? এত বছর বিয়ে করেছি, কোনো দিন তা কন্ট্রোল করতে পারলাম না। সে কি আমার একটা কথাও শোনে? বিয়ের প্রথম প্রথম সে আমার চেহারা, আমার রং এসব নিয়ে খিতেবি করত, আর সে তো আমাকে মানুষ বলেই গ্রাহ্য করে না। তার মুখ দেখে বোঝা যায় সে আমার মরণ কামনা করে। সে কি, দিদি আপনার মরণ কামনা করবে কেন জামাইবাবু? তাতে দিদির লাভ কি বলুন তো? লাভ কি বুঝিস না? বেশি বেশি তেল দিয়ে সালুন পাক করবে পারবি। চিন্তে করে দেখে রে ভাই, সপ্তাহে যদি 1 পোয়া তেল খরচ করে ফেলায় তাহলে আমি বাঁচি কেমন করে রে? আব্বা, আব্বা, ঘটনা ধরা শেষ। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আর এই ষড়যন্ত্রের মূল হোতা হইলো আমাদের আম্মা। কি কানাই মামা, তুমি এখানে কিসের জন্য? সে কি রে, এত বড় একখান শরীর এতক্ষণও তো নজরে এলো না রে ভাগ্নে।
নজরে পড়বি না কিসের জন্য? আমি কি কানা নাকি? আমি বলছি তুমি এখানে আইছো কিসের জন্য? নাকি হারাধন কাকা পাগল বানিয়ে তোমাকে শখ মেলে নাই? তুই কানের সাথে কথা কওয়া শুরু করলু কা? আমার বিরুদ্ধে তোর মায়ের ষড়যন্ত্রের কথা কও। আচ্ছা আব্বা, সবার সামনে সব কথা কওয়া যাবে না। এমনি আমাদের যে বিপদ চলতেছে। আব্বা, আপনি ঘরের ভিতর চলেন। বাবা, আপনার তফিলের অবস্থা কি? হাত পড়ে নাই তো? তুই করছো মানুষের সামনে কোনো কথা কওয়া যাবি না। আবার তুই আমার তফিলের খবর নেবার লাগলো। চলে ঘরের মধ্যে চলে। কানাই, তুই এখন যা। দেখলু তো তোর দিদির সাথে কিরকম সুখে আমি জীবন যাপন করতেছি। চলে। তোমার কি বাইরে যেতে না পারে মন খারাপ লাগছে বাবা? ও বাবা, তুমি চিন্তা করো না। ছোটবেলায় তুমি না আমার কাছে গল্প করেছাও যে স্বর্গ একদিন অসুরের দখলে চলে গেছিল, কিন্তু সেটা চিরস্থায়ী হয় নাই। তোমার এটাও চিরস্থায়ী হবে না নি বাবা। অসুরগারের কথা বাদ দে, তুই কেমবা করে আমার সাথে এত বড় বেইমানি করে পারলো সেই কথাটাই কত। হে রাম, বাবা তুমি কি কথা কইছো? আমি তোমার সাথে বেইমানি করেছি? তুমি যদি এই ধরনের কথা কও বাবা, তাহলে তোমার নরকেও জায়গা হবি না বাবা। তুমি জানো না, কও কি পরিস্থিতি, কোন চাপের মধ্যে পড়ে আমি এটা করেছি তুমি জানো না? কও বাবা, কও। জানি রে শিবানী, আমি সবই জানি। তোকে যে দেখে এতগুলেন টাকা দিয়ে গেল, সে কথাটা তো তুই আমার কাছে একবারও দাঁতের ফাঁসা দিয়ে বের করলু না। কথা কইস না কে? কিরা তোর কণ্ঠরোধ করেছিল? কথাটা কর সময় কি চলে গেছে, আর আমার কথাটা মনে হইতেই এমন লজ্জা করিচ্ছে। ও বাবা, টাকা তো হাতছাড়া হয়ে গেছিল। কি করেছে তুমি জানো? ওই যে শয়তান চুমকি সেরি কেবল দক্ষিণে দেওয়ার জন্য নোটগুলি বাইর করেছে, অমনি সৌমারে নিয়ে নিতে লাগছিল। সে কথা তো তোমার কয় হয় নাই। কত কবজা করে যে হাতে থেকে কাড়িয়ে নিছি আমি। নিবার লাগিয়েছিল, নিবার তো পারে নাই, তাইগুলা কোনে রাখিছু? দে তো গুনে দেখি। করছি কি ও বাবা, টাকা তো হচ্ছে টাকাই, খুচরে খাচ্ছি না। গুনবে কি? বড় বড় দুইখান নোট 100 টাকা। আবারও মিথ্যা কথা করছো। এই নোট দিছে 3 খান, তুই করছো 2 খান। হ্যাঁ, কনে রাখছো? দে আমার কাছে দে। তুই কনে রাখবো, তোর ভাই আবার গায়েব করে দিবি। দে। কিরম আমি কিরম করে এরকম সহজ কথাটা ভুলে গেলাম? এতক্ষণ খালি খালি কথা করছি বাবা। টাকা কি আমার কাছে আছে? মামা ঘরের কাছে। কি করলু? সত্যি করছি। টাকা তাগের হাতে গেল কেমবা করে? শিবানী, তুইও কি আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছিস? খারাপ, টাকা নেওয়ার স্বাদ আমি মিটা দিচ্ছি। আমি তো বিশ্বাসই করে পারতেছি না আব্বা, মানুষ এরকম বেইমান হয় খাবা করে? নিজের সংসারের বিরুদ্ধে নিজে ষড়যন্ত্র করতেছে কি মানুষ? আমি তো হিসেবেই মিলেবে পারতেছি না রে বহর। জব্বরের সাথে তোর মা কি ষড়যন্ত্র করবি? এই যে আব্বা, এটা হলো আমার সবচেয়ে বড় দুঃখ। বিপদের সময় আপনার মাথাটা ঠিক মতো কাম করে না। আমি ছোটবেলাতে বহুবার এই জিনিসটা খেয়াল করেছি আব্বা। কে আপনি সামান্য জিনিসটা বুঝতে পারতেছেন না? জব্বর চাচা যে আপনার কাছে জমি বিক্রি করতেছে, সেই জমিটা ফেরত নেওয়ার জন্য এইসব ষড়যন্ত্র চলতেছে। এই সহজ বিষয়টা আপনার মাথায় ঢুকতেছে না আব্বা? কত দিকে ষড়যন্ত্র মোকাবেলা করবো রে বহর? এই বুড়ো বয়সে তোর মায়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে তো কোনো অ্যাকশনও নিবে পারতেছি না। ভুল তো আপনার অনেক আগেই হয়ে গেছে আব্বা। আমাকে যখন আপনি বিয়ে করছিলেন, তখনই আপনি পয়লা ভুল করেছিলেন। তখনই আপনাকে বোঝা উচিত ছিল আব্বা। আপনাকে তো আমি চালাক মানুষ ভাবিছিলাম, কিন্তু এখন তো খেয়াল করে দেখলাম যে মানুষ কিন্তু তো আপনিও ভুল করেন। না হলে পরে আম্মার মতো একজন মেয়ে মানুষকে আপনি বিয়ে করে নিজের জীবনটা এরকম নষ্ট করে ফেলান, ছারকার করে ফেলান আব্বা। সেই ভুলের খেসারিতিতে জীবনভর দিয়ে যাচ্ছি রে বহর। কপালের লেখা তো খণ্ডন করা যায় না রে বহর। আব্বা আব্বা আব্বা,
এখন কপালে লেখার দোষ দিয়ে চোখ বুঝে ঘুমা থাকলে পরে তো চলবি না। আপনার জায়গায় ওঠা লাগবে। আপনি জীবনের পয়লা যে ভুলটা করেছেন আম্মাকে বিয়ে করিয়ে, সেটা নয় আমি মানিয়ে নিলাম, কিন্তু এখন আপনার সম্পত্তি গিরাজ করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র কিন্তু আপনি কঠোর হতে দমন করা লাগবে। আম্মাকে বাড়ির পর আসুক, সাথে সাথে আপনি ঠাইছে ধরবেন। এই যে ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রের শিকড় গুড়ার্থের টাইনি উপড়িয়ে ফেলা দেওয়া লাগবে। আপনি শক্ত হন আব্বা, শক্ত হন। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম ভূপেন, তোর মধ্যে উৎসাহ উদ্দীপনা নামে কোনো জিনিসের অবশিষ্ট নাই। বেটা, উদ্দীপনায় যদি না থাকে তাহলে এই মানুষের দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব? এই কথাটা তুই ঠিকই কইছু রে গুল্লা। এই তো বলতে লাহান একটা কথা বলি, মেজাজ তো খারাপ হয়ে গেছে। তুই এটা যুবক পোলাপানের মধ্যে এই ধরনের কথাবার্তা মানায়? তোর কি মনে হয় আমি এখনো যুবকের মধ্যে পড়ি রে গুল্লা? না তো কি। বেটা, যৌবনের মাপ কি বয়সের ফ্রেমে হয়? কবি কি বলছে, আমাদের জাতীয় কবি কি বলছে, যে যৌবনকে কি কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তোর বয়স হয়েছে কত? আসলে সমস্যা কি জানোস, খালি তুই একলা তো না, তুই সহ আমার মামা তো ভাই যে কয়টা আছে, তোরা ব্যক্তি বয়সের আগেই মনের দিকতে বুড়ো হয়ে গেছিস। তোর শালা তখন আমি কি সঙ্গে রাম করবো? ক মানুষের টাহা না থাকলে টাহা দেওয়া যায়, উৎসাহ উদ্দীপনা না থাকলে হাদিমু করতে। তোর কথা তো অস্বীকার করতেছি না রে গুল্লা, আর তুই যা করছো তাই তো শুনতেছি। এসব অ্যাকশনের কি যে ফল হবে না সেই চিন্তা করতেছি। হ্যাঁ, ফলের আশায় যদি কাম করো তাই জীবনে কিচ্ছু হইবে না। হন, জীবনে বেড়া নানান ধরনের অ্যাকশনের মধ্যে ঠা লাগে, এর মধ্যে কোনোটা কাম হইবে কোনোটা কাম হইবে না, সমস্যা নেই। আর এই যে আমার মাথায় একটা বুদ্ধি আইছে, এখন তুই যদি খালি কেস লাহান মোরাও আর হতাশ হয়ে যাও, তা আমার উদ্দীপনাই তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ক দেই তোর মাথায় কি বুদ্ধি আইছে শুনি। খালি হোনার লজ্ঞে হনলে তো হইবে না বেটা, জিনিসটা প্রয়োগ করা লাগবে। আমি ভাবছি কি এই কলকাতার তোর মামারা যেহেতু আইছে, এরা থাকতে থাকতেই তোর বিয়ের লেগে পাত্রী খোঁজা শুরু করে দেবে। দুই মামা গার্জিয়ান আর বন্ধু বান্ধব আমরা তো আছি। বেটা সমস্যা নাই, বিয়ে শাদীর ঝামেলা আছে, আমরা ব্যক্তি মিলিয়ে করবো। এরপর পারবি না? ওর পারবি ব্যক্তি পারছে, তুই পারবি না? কাজ বলয়দা, কোথায় গেলি রে বলয়দা? আরে জামাইবাবু, মাথাটা কি এখন ঠান্ডা হয়েছে? ঠান্ডা না হলে কি মাথায় এত চুল থাকে? নজর আলীর মাথা গরম, তাই তার মাথা ফর্সা। আপনার বন্ধুর সাথে আপনাকে দেখা করতে দেয়নি, সেই জন্য কি আমাদের উপরে রাগ করেছেন নাকি জামাইবাবু? রাগ করবো না কেরে কানাই, তোরা আমার সাথে যা শুরু করিস কামটা কি ঠিক হচ্ছে? বেঠিক তো এখনো কিছু করিনি জামাইবাবু। কানাই রে ভাই, একটা সত্যি কথা কত বলো। শিবানিক দেখে লোকগুলো কত টাকা দিছিল? কত টাকা দিয়েছিল সেটা তো বলতে পারবো না জামাইবাবু, তবে বোধ হয় কয়েকটা 100 টাকার নোট বোধ হয়। শিবানী টাকাগুলো নাকি তোর কাছে দিছে? তুই কিসের জন্য মেয়েদের টাকা নিছ? কামটা কি ঠিক হয়েছে? শিবানীর টাকার কথা বাদ দিন জামাইবাবু, আর টাকার কথা যখন উঠলো, আপনার মেয়েকে দেখার জন্য যে খরচটা হয়েছে সেই হিসেবটা আপনাকে দিয়ে দিই। এই ধরুন যে চা, চানাচুর, মিষ্টি, বিস্কিট এগুলো কিনতে সব মিলে মোট খরচ হয়েছে। আমার সামনে ফর্দ মেলে ধরতেছু মানে? আমি কি তোর সাথে ইয়ার কি মার বেড়াইছি? এ কি বলছেন জামাইবাবু? ইয়ার কি করলাম কোথায়? হিসেবটা আপনাকে দিতে হবে না? টাকাটা তো আপনাকেই দিতে হবে। কিসের টাকা দেবো রে? কিসের টাকা? হ্যাঁ, আমি তো করে বধ করব। আমার বাড়িতে এসে তোরা যা ইচ্ছে তাই করব। আমি তোদের নামে থানায় কেস দেব। খারাপ।
আমি ঢাকার কবি। কি হলো? খারাপ হলো কে? তুমি আগে বাড়িতে যাও, আমি একটু ঘুরে আসতেছি। আমার মনে হচ্ছে আব্বার কাছে খবরটা চলে গেছে। তাতে কি হয়েছে? আমরা কি চুরি করবে গেছিলাম নাকি? চলে তো দেখি কি হয়। না না, যাওয়াটা ঠিক হবে না, তুমি আগে যাও, আমি একটু ঘুরে আসি। আব্বা ইয়ের একটা সুষ্ঠু বিচার কিন্তু করাই লাগবে। দিনের পর দিন তারা যা শুরু করি। দেখছো তোমার মেজো বেটা কিরকম শকুনের মতো তাকায় রয়েছে, দেখিছো? ওই যে আব্বা, ওই যে দেখেন আপনার স্ত্রী চলে আইছে, আমার আর কোনো দায়িত্ব নেই, আপনি যা পারেন করেন। এখন আমার স্ত্রী হয়ে যাচ্ছে, তাই না? তোর মনে কর মা না? পয়লা তো সে আমার মা ছিল না, পয়লা তো আপনার স্ত্রী ছিল। আব্বা আপনার কাছে অনুরোধ করি, এবার কিন্তু আপনার শক্ত হওয়া লাগবে। আমার ষড়যন্ত্র কিন্তু দিনকে দিন বাড়িতে। ওই দেখেন আব্বা, আসল তোর কিন্তু বলা চলে যাচ্ছে। এই নহর জুতে মেরে দাঁত খুলে দেবো। আব্বা দেখছেন খারা তুই, এই নহর, এই খারা, এই খারা তোর খারা কিন্তু খারা। শুধু আমরা কি করবো? শুধু করবো তুমি। এইরকম ষড়যন্ত্র করে স্বামীর বিরুদ্ধে স্ত্রী আমি জীবন গুলো দেখতাম না, আগে চোর ধরে নিয়ে তারপর বুঝেছি মতা। খারাপ এই নহর, এই নহর, দাদা কলম আজকে যদি বাচ্চাটা খারাপ ধুতে পারি দেবো কিন্তু তুতা মাইরে তোর থুতা একটা বাঙ্গেল মাই খারাপ। আই তুই তোর মহারাজ তুই খারাপ, তুই খারাপ। তো যদি আজকে লাথতে পারি দেবো, তোর জুতে পিঠা করবো রে, তোর লাথতে ভাই তোর মুখ ভাঙিয়ে দেবো আমি। খারাপ কি মনে করেছিস তুই? আরাম দাদা শালা চোর। কমলা বানু, এত তাড়াতাড়ি ষড়যন্ত্র শেষ হয়ে গেল কমলা বানু? স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে গেলে পটের বিবি সাইজে যাওয়া লাগে, এটা নতুন শিখলেন? এত লালি আছের না, এই নজর আলীর ভাত খায়া নজর আলীর ঘাড়ের উপরে বসা তারই বিরুদ্ধে ষড়যন্ত্র করবা এত সহজ না। কি করবে তুমি শুনি? আমি কি করবো সেটা তো পরের কথা, তুমি জবাব দাও। জব্বর আলীর বাড়িতে কিসের ষড়যন্ত্র করবার জন্য যাওয়া হয়েছিল? ও কোনে গেছিলেন তাহলে সেই খবর তোমার কাছে চলে এসেছে? জি চলে এসেছে। তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়। হ্যাঁ, পোকারা তো পাতাই হাঁটে। কি পুকা? ভাষা সংযত করে কথা কও কমলা বানু, আমি পুকা? পোকাই তো, টাকার পোকা, সম্পত্তির পোকা। হইলেম পুকা। জব্বর আলীর বাড়িতে কিসের জন্য ষড়যন্ত্র করবার যাওয়া হয়েছিল সেটার কথা কও আগে। বেশি কথা কাউকে কিসের ষড়যন্ত্র? আমি গেছিলাম বেটার বিয়ের কথা কবে, আর উনি ষড়যন্ত্র খুঁজতেছেন। কার বেটার বিয়ের কথাবার্তা? অত সস্তা না, খুব বেটার মা হয়ে গেছো, তাই নে? দরকার পড়লে পরে মা বেটা বাইক করে দেব, তাও ও কাম হবার দেব না। আরে জব্বর আলী তার বেটিকে বিয়ে দিয়ে আমার জমি গিরাস করার প্ল্যান করিছে রে। এই জব্বর আলী শালা তোর দেখে নেবো শালা। ও আজকাল তাহলে এইসব ব্যবসা শুরু হয়েছে, তাই না রে বড় ভাই? তোরা সকলে মিলে সংসারটা ধ্বংস করার খেলে মাইকে উঠেছু। কি কথা করছিস তুই? কি কথা করছিস তুই বুঝতে পারতিস না বড় ভাই? হ্যাঁ, এক ভাই তো আমার সাথে করে নিয়ে আব্বার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর তুই কি করতিস? তাক আমি ধরে পারি নাই, তোক ধরছি। তুই আব্বার তপিলের টাকা চুরি করে নতুন লুঙ্গি কিনতেছিস। ফালতু কথা করছিস। এই ফালতু কথা কি করছে রে? চোরের মাল লম্বা খাওয়া, তাই না? তুই আগে লুঙ্গি দে, আব্বার কাছে যাই বিচার হবি এর। চল তুই আয়, আব্বার বিচার করবো, আব্বার কাছে নিয়ে যায় তোর। এই কনে যাবি রে পলা? তুই কনে যাবি? হ্যাঁ, রাত্রিবেলা তোর খাবির যাওয়া লাগবি না বাড়িতে? কি মনে করিছু রাত্রিবেলা তুই বাড়ি ফের, তারপর তোর বিচার হবি? হ্যাঁ দেখছি টাকা চুরি করে নিজে নতুন লুঙ্গি কেনে, কত বড় সাহস! আজকে তোর বিচার করবো।
কাটলো জনমঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনমঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, ওর জুতো জোড়াও দে